মহাপ্রভু ভক্তদের সঙ্গে তার যে খেলার সাথী তাদের সঙ্গে যারা অন্যরা যারা গঙ্গা স্নান করতে আসতেন খুব উৎপাত করতেন। এবং মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী ছিল, পৃথিবীতে আছে যত নগরাজি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। হাজার হাজার ভক্ত নবদ্বীপ ধাম পরিক্রমায় অংশগ্রহণ করেছে। আমি চাই যেন প্রতি বছর ভগবান আমাকে এখানে টেনে নিয়ে আসুক, আমি এই আনন্দ উপভোগ করতে চাই। আর পরিক্রমা করে খুবই মজা হয়, হাঁটতে গেলে মনে হবে কষ্ট, কিন্তু একদমই কষ্ট না। পরিক্রমা 2024 শুরু হয়ে গেছে। নামহট্ট ভক্তদের দ্বারা পরিচালিত ক গ্রুপ খ গ্রুপ অর্থাৎ নিত্যানন্দ গ্রুপ এবং গদাধর গ্রুপ প্রায় 5000-এরও অধিক ভক্তবৃন্দ নিয়ে এই দুটো পরিক্রমা শুরু হয়েছে। একটা গ্রুপ আগে বের হয়েছে, দ্বিতীয় গ্রুপ আমরা এখন বের হচ্ছি। আমরা এখনই চলে যাব বৃদ্ধ শিবঘাট, বারকোনা ঘাট, মাদার ঘাট, গৌরাঙ্গের ঘাট হয়ে আমরা যোগপীঠে চলে যাব। সেখান থেকে মায়াপুরের অন্তর্দ্বীপে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে করে আমরা রাত্রি যাপন করব সীমান্ত দ্বীপে। হরি বল। ভক্তগণ সবাই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের দেখুন সমস্ত ব্রহ্মচারী, বাংলাদেশ থেকে অনেক ব্রহ্মচারী ভক্তবৃন্দ এসেছে, তারা বিভিন্ন আমাদের সন্ন্যাসী মহারাজ এসছেন, সবাই আমাদের সঙ্গে যোগদান করে আমাদের আশীর্বাদ করছেন। সবাই আমরা একসঙ্গে চলবো। চলো চলো। তা আমাদের সৌভাগ্য যে আমরা এখন অন্তর্দ্বীপ ভ্রমণ করছি। আমরা প্রথমে যেখান থেকে বাঁ দিকে ঢুকলাম ওখানে হচ্ছে বৃদ্ধ শিব ঘাট। সেখানে ক্ষেত্রপাল শিব ওখানে অবস্থান করছেন। শিব ডোবা বলে ওই নাম প্রচারিত আছে, সেখানে শিবজি আছেন। সেখান থেকে আমরা এই যে বাঁ দিকে ঢুকলাম, এর পর এসব আমরা দাঁড়িয়ে আছি, ঘাটে দাঁড়িয়ে আছি, গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছি। কিন্তু এখন তো গঙ্গা অনেক দূরে চলে গেছেন। আজ থেকে 500 বছর আগে এই যে রাস্তা দিয়ে যেটুকু আমরা আসলাম এর পর সব ঘাট ছিল হচ্ছে প্রথমে ছিল বারকোনা ঘাট, মাদায়ের ঘাট, গৌরাঙ্গের ঘাট এবং এরকম অনেক সব ঘাট পর এখানে ছিল। আর এই সব ঘাটে বিভিন্ন মহাপ্রভু বিভিন্ন লীলা করতেন। বারকোনা ঘাটে বসে তিনি বিদ্যার বিলাস করেছেন, সবাই ছাত্রদের পড়াশোনা করিয়েছেন। আর গৌরাঙ্গের ঘাট যেখানে মহাপ্রভু ঠিক জন্মস্থান আমরা সোজা দেখব, তার ঠিক অপোজিটে এটা হচ্ছে মহাপ্রভুর ঘাট, যেখানে মহাপ্রভু বাল্য লীলা করার জন্য এখানে মহাপ্রভু আসতেন। এখানে মহাপ্রভু বাল্য লীলা চলে এখানে আসতেন। আর এখানে মহাপ্রভু ভক্তদের সঙ্গে তার যে খেলার সাথী তাদের সঙ্গে যারা অন্যরা যারা গঙ্গা স্নান করতে আসতেন খুব উৎপাত করতেন। কি উৎপাত করতেন যা চৈতন্য ভাগবতে আদি লীলাতে বর্ণনা করা আছে সুন্দর। গৌরাঙ্গের বাল্য লীলা, যেখানে মহাপ্রভু বিদ্যা শিক্ষার জন্য তো গঙ্গাদাস পণ্ডিতের টোলে দিয়েছেন,
কিন্তু টোলের নাম হাওয়া, সেখানে উনি যান না। বেশিক্ষণ সময় এই গঙ্গার ঘাটে এসে সবাইকে উৎপাত করে। কি করেন? আর তার জন্য এই একদিন কি করেছে, সচিমাতা জগন্নাথ মিশ্র বসে আছেন, সমস্ত ব্রাহ্মণরা তারা যে কমপ্লেন করতে শুরু করেছে, কি তোমার নিমাইয়ের জন্য আমরা শান্তিতে গঙ্গার ঘাটে স্নান করতে পারি না কেন, কি হয়েছে? বলছে আমরা গঙ্গাতে নেমে আমরা যখন গায়ত্রী করি তোমার নিমাই কি করে, ডুব দিয়ে পা ধরে টানতে টানতে নিয়েছিল। আমাদের গায়ত্রী টাত্রী সব ভ্রষ্ট হয়ে যায়। আমরা স্নান টান করে পবিত্র হয়ে যখন আমরা উপরে উঠে আসি তখন তোমার নিমাই কি করে, ফুট করে কুচি দিয়ে দেয়, আবার কখনো আবার কাদা মাটি ছড়িয়ে দেয়, আবার আমাদের যে স্নান করতে হয়। আর আমরা পুরুষ লোক একটা ঘাটে স্নান করি, মহিলারা আর একটা ঘাটে স্নান করে, কিন্তু যখন স্নান করে উপরে উঠি দেখি যে আমাদের কাপড়ের জায়গায় সব মহিলাদের কাপড়, সব মহিলাদের। কারণ তোমার এই নিমাই কি করে, মহিলাদের কাপড়ের জায়গায় পুরুষদের কাপড় রাখে আর পুরুষদের কাপড়ের জায়গায় মহিলাদের কাপড় রাখে। আমরা বড় অসুবিধায় ভিতর পড়ি। আর তোমার নিমাই যা করে, সব সময় গঙ্গার ঘাটে খুব উৎপাত করে। এই এমন উৎপাত করা এই নবদ্বীপে ভালো নয়। তারা তো কমপ্লেন করে চলে গেল, তার পরপরই কিছু কুমারী মেয়ে তারা এসেছে কমপ্লেন করার জন্য। সচিমাতা তোমার নিমার জন্য আমরা গঙ্গার ঘাটে যেতে পারি না কেন? বলছে তোমার নিমাই কি করে, আমরা শিবের পুজো করার জন্য নৈবেদ্য নিয়ে যখন গঙ্গার ঘাটে যাই আমাদের জোর করে নৈবেদ্য কেড়ে নেয় আর বলে তুমি আমার পুজো করো, আমার পুজো করলে তোমাকে আশীর্বাদ দেব, তোমাদের ভালো ভালো স্বামী হবে, সুস্থ স্বামী হবে, সুন্দর স্বামী হবে। আর আমার পুজো যদি না করবে তোমাদের অভিশাপ দেব, বুড়ো বুড়ো স্বামী হবে আর 10 দিনের ঘর হবে। আর আমরা বিষ্ণুর আমরা আসন করে বসি পুজো করার জন্য, জোর করে সেই আসনে বসে, বলছে আমি হচ্ছে মহেশের বাবা, আমাকে পুজো কর। আর এইবার কি করে, মাঝে মাঝে ওকড়ার বীজ চেনেন, চুলে দিলে চুল বলছে আমাদের ওকড়ার বীজ ছুঁড়ে মারে আমাদের সব চুলে, আমাদের যে কি অবস্থা হয়। আর কখনো কখনো সে আমাদের কাপড় চোপড় তো এখানের কাপড় সেখানে রাখে। আর তোমার ছেলে এমনভাবে ব্যবহার করে, আমরা শুনেছি বৃন্দাবনে নন্দের নন্দন গোপীদের সঙ্গে এরকম ব্যবহার করত। তোমার ছেলে নিমাই কি নন্দের নন্দন হয়ে গেছে? এটা ঠিক নয়। এই রকম নবদ্বীপে এইরকম উৎপাত করা কখনো ভালো নয়। তোমাদের নিমাইকে একটু সাবধান করবে। আর এই কথা যখন বলেছে জগন্নাথ মিশ্র রাগ করে, আমার নিমাই এই রকম উৎপাত করে। আর তখন বিরাট বড় একটা লাঠি নিয়ে কোথায় নিমাই, কোথায় নিমাই বলতে বলতে ছুটতে ছুটতে আসছে নিমাইকে মারবে। নিমাই তো দূর থেকে দেখতে পেয়েছেন বাবা আসছে লাঠি নিয়ে, এবার তো উত্তম মাধ্যম হবে। তখন সব বন্ধুদের বলছে আরে আরে রে আমি চলে যাচ্ছি, আর তোরা বলবি নিমাই তো গঙ্গার ঘাটেই আসেনি। আর সব শিখিয়ে দিয়ে নিমাই ঠিক পালিয়ে গেছে। কোথায় নিমাই, কোথায় নিমাই? এবার সব বালকেরা বলছে কোথায় নিমাই, আমরা তো নিমাইয়ের জন্য বসে আছি, নিমাই আসবে তো? নিমাই না আসলে আমাদের খেলা জমে না, নিমাইকে একটু পাঠিয়ে দাও না। এমনভাবে মনে হচ্ছে নিমাই আসেনি। তারপরে ওই যে ব্রাহ্মণরা কমপ্লেন করেছিল তারা তখন জগন্নাথ মিশ্রকে বলছে জগন্নাথ মিশ্র নিমাই ঠিক আপনাকে ফাঁকি দিয়েছে,
ঠিক চালাকি করে পালিয়ে গেছে। তবে আপনি যে এত রাগান্বিত হয়ে লাঠি নিয়ে তাকে মারতে এসেছেন, আমরা কিন্তু কমপ্লেন করেছি এর জন্য নয়। আমরা নিমাইকে খুব ভালোবাসি। আমরা চাই না তুমি নিমাইয়ের প্রতি এরকম কঠোর ব্যবহার করো, কারণ নিমাই সব সময় এত দুষ্ট হলেও সব সময় আমরা হৃদয়ে ধারণ করে রাখি। আমাদের নরহরি দাস তিনি লিখছেন, হিয়ার মাঝারে গৌরাঙ্গে রাখিয়ে বিরলে বসিয়া রব, মনেরও সাদেতে সেরূপ চাঁদেরে নয়নে নয়নে থব, গৌর বিহনে নাবাছি পরাণে গৌর করেছি সার, গৌর বলিয়া যাউক জীবন কিছু না চাহিব আর। বলছেন আমরা সব সময় তার কথা চিন্তা করি, আমরা হৃদয় থেকে তাকে ভালোবাসি। আমরা একটু কমপ্লেন করেছি তাই বলে তোমরা এইরকম রূঢ় ব্যবহার করো, এটা আমরা চাই না। আর জগন্নাথ মিশ্র নিমাইকে না পেয়ে হন্তদন্ত হয়ে ঘরে ফিরে গেছে। কিছুক্ষণ পরে নিমাই ঠিক ঘরে ফিরেছে, মনে হয় যেন ভদ্র বালকের মতন। একদম হাতে পুঁথি আছে, কালির দাগ আছে, একদম মনে হচ্ছে যেন একদম পাঠশালা থেকেই এসছে। কোনো জলের কাপড় ভিজা নেই, হাতে যে কুচকে যাওয়ার কথা জলে নামলে তার কোনোই চিহ্ন নেই। সারা গায়ে বিভিন্ন চকের দাগ, হাতে পুঁথি, একদম এসে বলছে। আর জগন্নাথ মিশ্র সচিমাতা অবাক হয়ে যাচ্ছে, আরে এ কি এত, সেই ব্রাহ্মণরা কমপ্লেন করলো, ওরা তো মিথ্যা কথা বললো না। আবার এই যে মহিলারা এসে কমপ্লেন করলো, এরাও তো মিথ্যা কথা বললো না। আবার আমাদের নিমাই তো দেখছি এই তো পাঠশালা থেকে আসছে। আসলে আমাদের নিমাই মনে হয় সাধারণ কেউ নয়। কে নিমাই? গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি হচ্ছে স্বয়ং ভগবান। ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই, বলরাম হইল নিতাই। এভাবে মহাপ্রভু তো কে যখন দেখেছে নিমাইকে, দেখে বলছে, আরে নিমাই তুমি গঙ্গার ঘাটে তাদেরকে ঠিকভাবে শান্তিতে স্নান করতে দাও না কেন? এসব মহিলাদের তুমি উৎপাত করো কেন? বলছে, বাবা দেখো আমি এখন গঙ্গার ঘাটেই যাইনি, আমি তো এই পাঠশালা থেকে পড়াশোনা করে এই মাত্র তো ঘরে আসলাম, আর আমার নামে এত কমপ্লেন। যদি এত কমপ্লেন হয় তাহলে আমি দুষ্টামি করবই। তো তাড়াতাড়ি আমাকে একটু তেল দাও মা, আমি তেল দাও, আমি গঙ্গায় স্নান করতে যাব। আবার তখন গঙ্গায় আবার এসেছে স্নান করতে। এবার বলছে যারা যারা কমপ্লেন করেছে দ্বিগুণ উৎপাত করতে হবে, সব ব্যাটেলিয়ন নিয়ে। এইভাবে মহাপ্রভু নিমাই এই গঙ্গার ঘাটে এইসব লীলা করতেন। একদিনের ঘটনা এরকম, যখন উনি গঙ্গা জলে স্নান করছেন, আর একজন ব্রাহ্মণ তিনি গঙ্গার পরম ভক্ত, উনি গঙ্গায় দাঁড়িয়ে গায়ত্রী করছেন। কিন্তু দেখছেন হঠাৎ জল কোমর পর্যন্ত ছিল, বুক পর্যন্ত এসছে, গলা পর্যন্ত। ভাবছে আরে এ কি, গঙ্গায় তো জোয়ার ভাটা এরকম হয় না, এত জল বাড়ার কথা নয়। তাকিয়ে দেখছেন নিমাই কি করছেন, স্নান করে উপরে উঠছে তো, আর গঙ্গা মা তার চরণ ছাড়তে চাইছে না। গঙ্গা মাও আবার বেড়ে বেড়ে তার চরণ ধরে থাকছে। আর সেই ব্রাহ্মণ যখন দেখলো এই নিমাই কি করেছে, একেবারে উপরে গেছে, তখন এই গঙ্গা মা তার নিজ মূর্তি ধারণ করে উপরে উঠলেন, আর নিমাইকে প্রণাম করলেন, তাকে প্রদক্ষিণ করলেন, পূজা করলেন, তারপরে স্তব স্তুতি করে আবার গঙ্গায় চলে আসলেন। এসব ঘটনা ব্রাহ্মণ দেখেছে। দেখে এসে ব্রাহ্মণ এসে এবার নিমাইয়ের চরণ ধরেছে, প্রভু আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি হচ্ছেন স্বয়ং নারায়ণ। নারায়ণ যদি না হবেন গঙ্গা মা এসে আপনাকে কেন পূজা করবে? আপনি নারায়ণ, আপনাকে প্রণাম, স্তব স্তুতি করছেন। তখন নিমাই এরকম বলছে, চুপ, তুমি যা দেখেছো যা বুঝেছো কাউকে বলবে না। তুমি যদি বলো তাহলে তুমি একে তাড়াতাড়ি উপরে নিয়ে চলে যাবে। তুমি যদি আরো
আমার এই বাল্যলীলা দেখতে চাও, কাউকে বলবে না, শুধু দেখবে আর উপলব্ধি করবে। হরি বল। আমার গুরু মহারাজের একজন শিষ্য বিদ্যান গৌরাঙ্গ প্রভু, খুব পণ্ডিত লোক, উনি বলছিলেন কোনো ভক্ত যদি এই গঙ্গার ঘাটে শুধু মহাপ্রভুর এই রকম ছোট ছোট বাল্যলীলাই স্মরণ করে, তাহলে দেহ ত্যাগ করে গৌরাঙ্গের কাছে চলে যাবে। আর এই যে বারকোনা ঘাট, সেখানে মহাপ্রভু তার টোল খুলেছিলেন, টোল খুলে ছাত্রদের পড়াতেন। আপনারা জানেন কেশব কাশ্মীরি এসেছিলেন, আর এসেছে একটা হন্তদন্ত হয়ে, হাতি ঘোড়া নিয়ে অনেক লোকজন, সব জায়গায় তিনি জয় করেছেন। এখানে সে নিমাইকে জয় করলে তার সারা ভারতবর্ষ জয় হয়ে যায়। আর যখন নিমাই কি করেছেন, উনি বসে আছেন, আর শাস্ত্রে বর্ণনা করা আছে ঠিক পড়ন্ত বেলা, বিকাল বেলায় সূর্য অস্ত যাচ্ছে, আর সেই সময় মাঝখানে নিমাই পণ্ডিত বসেছেন, চারিদিকে ওনার শিষ্যরা বসেছেন। ঠিক দেখতে লাগছে মাঝখানে চাঁদ আর চারিদিকে যেন তারা। হরি আসলে চাঁদের সঙ্গেও তুলনা করলেও ভুল হবে, কারণ এক জায়গায় চৈতন্য ভাগবতমে আদিলীলা এক জায়গায় লিখছেন বৃন্দাবন দাস ঠাকুর, কোটি চন্দ্র নহে এক নখের সমান। মহাপ্রভুর এক নখের সমান হবে না, যদি 1 কোটি চাঁদের সৌন্দর্যকে এক জায়গায় করা হবে, তাহলে ওনার মুখচন্দ্র কত সুন্দর দেখতে। তাই একজন জ্ঞানদাস তার পদে লিখছেন, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, অরূপ দেখিয়া আকুলি বিকুলি পড়িনু প্রেমের ফাঁদে। গৌর যদি হতো কালো গো সখী, গৌর যদি হতো কালো, আদর করিয়া নয়নে পড়িতাম, দেখিতাম অতীব ভালো। যদি গৌরাঙ্গ মহাপ্রভু কাজল হতো, তাহলে আমি অঞ্জন করে চোখে পড়তাম। গৌর যদি হতো মতি গো সখী, গৌর যদি হতো মতি, যতন করিয়া গলায় পড়িতাম, শোভা যে হইত অতি। গৌর যদি হতো পাখি গো সখী, গৌর যদি হতো পাখি, যতন করিয়া পালন করিতাম, হৃদ পিঞ্জিরায় রাখি। কোথায় রেখে? হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। আপনারা তো গান শুনেছেন, বড় আনন্দের গান। হরে কৃষ্ণ। তো এভাবে যেটা বর্ণনা করা হচ্ছে, মহাপ্রভু বসেছেন চারিদিকে, ছাত্ররা বসেছেন, দেখতে মনে হচ্ছে যেন চাঁদ আর চারিদিকে তারা। আর সেখানে মহাপ্রভুকে বলছেন একজন, প্রভু এই নবদ্বীপে কেশব কাশ্মীরি বলে বড় পণ্ডিত এসেছে, আর তিনি আপনার কাছে জয়পত্র লিখে নিতে চায়। তখন মহাপ্রভু বলছিলেন, দেখো এই জগতে ভগবান সবাইকে সহ্য করে, কিন্তু অহংকার সহ্য করে না। এবং উনি উদাহরণ দিচ্ছে, বড় বড় রাবণ, বেনরাজ, তারা ছিল, কারও অহংকার ভগবান সহ্য করেননি। ঠিক তাই বলতে বলতে কেশব কাশ্মীরে এসে হাজির, জিজ্ঞাসা করছে ছাত্রকে, উনি কে? ছাত্রদের জিজ্ঞাসা করছেন উনি কে? বলছে ইনি হচ্ছে নিমাই পণ্ডিত। বলছে নিমাই পণ্ডিত? হ্যাঁ। তখন নিমাই পণ্ডিতের কাছে যে বলছেন, আমি শুনেছি আপনি বড় পণ্ডিত, তুমি বড় পণ্ডিত, আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই। বলছে আমি তো সাধারণ, আমি কিছু অত জানি না, তা আপনি বড় পণ্ডিত, আপনি এত তর্ক না করে আপনার মুখ থেকে একটু এই গঙ্গার মহিমা শ্রবণ করি। তা আপনি একটু গঙ্গার মহিমা বলুন, আমি শুনি। সঙ্গে সঙ্গে কেশব কাশ্মীরি কী করেছেন, ঝড়ের বেগে 100টা শ্লোক, গঙ্গার মহিমা সূচক শ্লোক লিখে বলেছেন। আর তখন মহাপ্রভু বলছেন কিছু শ্লোকের গুণ এবং দোষ বলুন। বলছে না, কোনো দোষ নেই, সবই গুণ। তখন মাঝখান থেকে একটা শ্লোক উদ্ধৃতি করে বললেন, এই শ্লোকের কিছু দোষ গুণ বলুন। তখন কেশব কাশ্মীর অবাক হয়ে গেছে, আরে আমি কোনো শাস্ত্রে লেখা নেই, আমি ঝড়ের বেগে এই এখনই বললাম, আর সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিল। বলছে কি করে তুমি মুখস্থ করলে? বলছে ভগবানের ইচ্ছায় কেউ বড় কবি বর হয়, আর ভগবানের ইচ্ছায় কেউ শ্রুতিধরও হয়। বলছে না, এতে কোনো দোষ নেই।
তখন মহাপ্রভু আদ্য অন্তে মধ্যে দুটো তিনটে দোষ বের করে দিলেন, যে সেখানে বলছেন ওই শিবজির কথা বলছিলেন, ভবানী ভর্তা, ভবানী মানে ভবের স্ত্রী, আবার ভর্তা স্বামী, মনে হচ্ছে পার্বতীর দুটো স্বামী। এইভাবে যখন ভুল ধরিয়ে দিয়েছেন, একদম মুখ চুপসে গেছে। তখন কিছু বলতে যাবে আর মুখে কিছু আওয়াজই আসছে না, আর ছাত্ররা ফুক ফুক করে হাসার চেষ্টা করছে। মহাপ্রভু বলছে, এই চুপ চুপ। বলছেন, আপনি অনেক কষ্ট করে এসেছেন, আপনি এখন ঘরে যান, কালকে আপনার সঙ্গে আবার আলোচনা হবে। এবার কেশব কাশ্মীরি ঘরে গিয়ে মা বিনা পানির বরপুত্র ছিল, সারা রাত ধরে মা বিনা পানির আরাধনা করেছে, কান্নাকাটি, মা আমি কি অপরাধ করেছি, একটা বাচ্চা ছেলের কাছে আমাকে পরাজিত করলেন। আর মা বিনা পানি প্রকট হলেন, হরি বল, বললেন, কেশব উনি সাধারণ বাচ্চা নয়, উনি হচ্ছেন কে জানো, আমার আরাধ্য দেব স্বয়ং নারায়ণ। তোমার দুর্ভাগ্য, তার সঙ্গে তুমি তর্ক করতে চেয়েছো, তবে সৌভাগ্য তার দর্শন পেয়েছো। আরও সৌভাগ্য হবে তুমি সকালে যে তার চরণের সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দাও। আর সকাল হতে হতে কেশব কাশ্মীরে এসে মহাপ্রভুর ঘরে আসলেন, প্রণাম করে বললেন, প্রভু চিনতে পেরেছি। বলে, আরও জানতে চাও, আরও লীলা দেখতে চাও, কাউকে বলবে না, এখানে থাকবে, দেখবে। তো এভাবে এটা হচ্ছে বারকোনা ঘাটে মহাপ্রভুর এই লীলা। আর মাধাইয়ের ঘাট বলেছি একটা, অল্প একটু বলি নাকি সময় চলে যাচ্ছে নাকি? মাধাইয়ের ঘাট ফেমাস ঘাট। মাধাই জানেন আপনারা, নিত্যানন্দ প্রভুর কপালে আঘাত করেছেন, ওই কাহিনীতে আমি যাচ্ছি না, আঘাত করেছেন। তবুও নিত্যানন্দ প্রভু কি বলেছেন, মারিলি কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না। মারিলি মারিলি ওরে, তাতে ক্ষতি নাই, সুমধুর হরিনাম মুখে বলো ভাই। এভাবে মাধাইকে কৃপা করতে চেয়েছেন, মাধাই আবার মারতে গেছে, জগাই তাকে পাজা করে ধরেছে। এবার মহাপ্রভু এসে দেখলো যে নিত্যানন্দ প্রভুর কপাল ফেটে রক্ত পড়ছে, সুদর্শন চক্র ডাকলেন। আর নিত্যানন্দ প্রভু বললেন, হে প্রভু, এই মাধাই আমাকে মেরেছে, কিন্তু জগাই আমাকে রক্ষা করেছে। আবার যখন মারতে গেছে, জগাই পাজা করে ধরেছে, আরে মাধাই দেখ, সন্ন্যাসীকে মেরে তোর কি হবে, মারিস না, দেখ তুই মারলি তবুও কত প্রেম দিচ্ছে তোকে, বল মারিস না, মারিস না। তো দেখুন প্রভু, মাধাই আমাকে মেরেছে কিন্তু রক্ষা করেছে কে? জগাই। তখন মহাপ্রভু খুশি হয়ে গেলে, আরে তুই আমার নিত্যানন্দ প্রভুকে রক্ষা করে তুই আমাকে কিনে নিয়েছিস, আয় বুকে আয়। তাই বলে জগাইকে জড়িয়ে ধরলেন মহাপ্রভু, হরি বল। জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে তার হৃদয় ভালো হয়ে গেল। আর তখন কান্না করতে শুরু করলেন, প্রভু কৃপা করুন। তখন ওনাকে মাধাই বলছে, প্রভু দুইজন আমরা একসঙ্গে পাপ করেছি, একজনকে আপনি উদ্ধার করবেন আর একজন পড়ে থাকবে, কি করে হয়, আমাকে কৃপা করুন। বলি, না তোকে কৃপা করব না, তুই আমার মাধাইকে আঘাত করেছিস, নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছিস, তোর কৃপা হবে না। এবার নিত্যানন্দ প্রভু কি কথা বলছেন শুনে রাখুন, কত অদ্ভুত কথা বলছে। হে প্রভু, আমার জীবনে যত সুকৃতি আছে, যত জন্মের যত সুকৃতি আছে, আমি সব এই মাধাইকে দিচ্ছি। কেউ জগতে কারো নাম শুনেছেন তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট কাউকে দিয়ে দেয়? কেউ দেয় না, ভোট পাওয়ার জন্য দিতে পারে। হরে কৃষ্ণ ভক্তগণ, তাই এবার নিত্যানন্দ প্রভু যখন এইরকম কথা বললেন, তখন মহাপ্রভু দেখছেন নিত্যানন্দ প্রভু চেয়েছে মাধাইকে উদ্ধার করবে, বলে, যা মাধাই চরণে পড়। এবার মাধাই যে নিত্যানন্দের চরণে পড়েছে, নিত্যানন্দ প্রভু তাকে আলিঙ্গন করেছেন, মহাপ্রভু আলিঙ্গন করেছেন। হরি বল। জগাই মাধাই উদ্ধার হয়ে, যেদিন উদ্ধার হয়েছে সেই দিনই মহাপ্রভু সোজা ঘরে নিয়ে চলে গেছে, দুইজনকে নিয়ে কীর্তন করেছেন। মহাপ্রভুর কৃপা পেয়ে, নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়ে জগাই মাধাই তো উদ্ধার হলো, কিন্তু জগাই মাধাই খুব কান্না করতেন,
উদ্ধার তো হয়েছেন, তবুও কান্না করতেন। হায়, মাধাই বিশেষ করে চিৎকার করে করে কান্না করতেন, বললে আহা আমি কত অপরাধী, স্বয়ং নিত্যানন্দ প্রভুর দিব্য শরীরে আমি আঘাত করেছি, আমি কত, এইভাবে অনুশোচনা করে খুব জোরে জোরে চিৎকার করে করে কান্না করতেন। একদিনের ঘটনা, নিত্যানন্দ প্রভু পরম অবধূত আর ঘুরতে ঘুরতে যখন এই দিকে এসেছেন, এই জগাই মাধা এই নিত্যানন্দ প্রভুকে দেখতে পেয়ে একদম চরণে পড়েছে। মাধাই বিশেষ করে খুব কান্না করছে, প্রভু কি হবে, আমি তো আপনার আঘাত করেছি, আপনি তো ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমরা দু ভাই এই নবদ্বীপবাসীর চরণেও অনেক অপরাধ করেছি, আমাদের কি করে ক্ষমা হবে? তখন নিত্যানন্দ প্রভু বললেন, মাধাই জগাই, তোরা এই নবদ্বীপ ঘাটে থাকবি, এইখানে প্রতিদিন নবদ্বীপ ঘাট পরিষ্কার করো, তাহলে নবদ্বীপবাসীদের সেবা হবে, তার থেকে তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। জগাই মাধাই এখানে থাকতেন, বিশেষ করে মাধাই এই নবদ্বীপ এই ঘাট পরিষ্কার করতেন আর ক্রন্দন করতেন, প্রতিদিন হরিনাম লক্ষ্যমালা জপ করতেন আর মহাপ্রভুর কৃপা ভিক্ষা চাইতেন। তো এইটা হচ্ছে ঠিক মাধারাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ইসকন নাম হট্ট নিউজে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা শ্রী নবদ্বীপ মণ্ডল পরিক্রমার প্রথম দিনে নামহট্ট ভবন থেকে বেরিয়ে বিভিন্ন ঘাট আমরা দর্শন করলাম। মাধাই ঘাট, বৃদ্ধশিব ঘাট, বারগনা ঘাট, এ সমস্ত ঘাটগুলি দর্শন করে সেখানকার মাহাত্ম্য কথা শ্রবণ করলাম। এখন আসুন আমাদের সাথে, এখন আমরা যাব শ্রীমন মহাপ্রভুর জন্মস্থান যোগপীঠের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের শ্রীমুখ থেকে আমরা সেখানকার মাহাত্ম্য কথা শ্রবণ করব। হরে কৃষ্ণ। ইসকন নামহট্ট নিজের সঙ্গে থাকুন। হরি বল। যারা এই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে এসেছেন, তা আপনারা এই পরিক্রমার প্রথম দিনে যে স্থান দর্শন করতে এসেছেন এ হচ্ছেন যোগপীঠ, জগন্নাথ মিশ্রের আলয় এবং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব স্থল। তো 1407 শতাব্দে ফাল্গুনী পূর্ণিমায় গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ধ্যাবেলায় চন্দ্রগ্রহণ স্থলে তিনি এই স্থানে আবির্ভূত হইলেন। বোঝা গেল? তো যখন যেই সময় সন্ধ্যাবেলা চন্দ্রগ্রহণ হয়েছিল তখন গৌরাঙ্গ মহাপ্রভু এখানে আবির্ভূত হইলেন। হরে কৃষ্ণ। তো বলছে যে অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্কে চন্দ্রে আর কিবা প্রয়োজন। যে গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন অকলঙ্ক, আর আকাশে যে চন্দ্র আমরা দেখতে পাই তাতে কলঙ্ক আছে। যখন এই অকলঙ্ক গৌরচন্দ্র যখন দেখা দিলেন তখন সেই যে সকলঙ্ক চন্দ্র সে লজ্জায়
আড়ালে লুকিয়ে গেলেন। বুঝতে পারছেন? চাঁদের কিন্তু কলঙ্ক আছে। কি কলঙ্ক? যে চাঁদ উঠলে পরে দেখা যায় কালো কালো দাগ। তা আমাদের পৃথিবীর বৈজ্ঞানিকরা কোনো রকম পরীক্ষা নিরীক্ষা না করেই তারা বলে দিল যে আকাশে অনেক পাহাড় আছে, যে সূর্যের আলোটা সেই ছায়া পড়ে তাই কালো দেখা যায়। আসলে তা নয়। চন্দ্র হচ্ছে একবার অনেক কলঙ্কজনক কাজ করেছিলেন। বোঝা গেল? কি কলঙ্ক কাজ? যে চন্দ্র হচ্ছে একটা দেবতা বিশেষ এবং একটা উপগ্রহ। তো একবার আর সমস্ত দেবতাদের গুরু হচ্ছে কে জানেন? কে? বৃহস্পতি। তো একবার এই চন্দ্রদেব কি করেছিলেন? তিনি গুরু পত্নীকে হরণ করেছিলেন। বোঝা গেলেন কত বড় গৃহীত কাজ? তখন দেবগুরু বৃহস্পতি তা জানতে পেরে চন্দ্রকে অভিশাপ দিলেন, তুমি এমন কাজ করলে তুমি একেবারে অদৃশ্যমান হয়ে যাও, তোমাকে আর কেউ দেখতে পাবে না, আর তুমি এরকম দুষ্কর্ম করেই বেড়াবে। বোঝা গেল? তখন সেই চন্দ্রদেব গুরুদেবের হাতে পায়ে ধরে ক্ষমা চাইলেন। তখন দেবগুরু বৃহস্পতি একটা ব্যবস্থা করলেন যে কি, যে তুমি এই এক মাসে 30 দিনে বা 29 দিনে একটা মাস হয়, একটা মাসে 2টা পক্ষ থাকবে, একটা কৃষ্ণপক্ষ আর একটা হচ্ছে শুক্ল বা গৌর পক্ষ। ব্যবস্থা করলেন। কি ব্যবস্থা? যে তুমি 15 দিনে এক এক কলা করে 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 একবারে অমাবস্যা এসে যাবে, তখন তুমি অদৃশ্য হয়ে যাবে। তারপর দিন থেকে এক এক কলা করে বাড়তে বাড়তে 15 দিনে আবার পূর্ণতা প্রাপ্ত হবে, সেটা হচ্ছে শুক্ল পক্ষ। তারপরে আবার এক এক কলা করে কমবে। তো এইভাবে ব্যবস্থা করলে সেই থেকে চাঁদ বাড়ে আবার কমে। আমরা যখন ক্লাস 4-এ পড়েছিলাম তখন একটা কবিতা পড়েছিলাম, 16 আনাই বিছে। মানে একটা শিক্ষিত বাবু আর এক বৃক্ষ মাঝি নৌকা বয়ে যাচ্ছিল। সে শিক্ষিত বাবু প্রশ্ন করছে, মাঝি কিছু উত্তর দিতে পারছে না। তার ভিতরে একটা প্রশ্ন ছিল, মাঝিকে প্রশ্ন করছে, চাঁদরা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? মাঝি জানে না, উত্তর দিতে পারে না। তো আমি এই প্রশ্নের অনেকে জিজ্ঞাসা করেছিলাম, কে উত্তর দিতে পারে না, আমাকে ধমক দিয়েছে। পরে এই স্কুলে আসার অনেক কাল পরে আমি এটা জানতে পেরেছি যে আমাদের পুরাণে আছে এই চন্দ্রের এরকম কাজের জন্য দেবগুরু অভিশাপ দিয়েছে, তার ফলে চাঁদরা বাড়ে এবং কমে। হরে কৃষ্ণ। আর ওই যে চাঁদ যে কলঙ্কজনক কাজ করলো, তার সেই চাঁদরা কালো কালো দেখা যায়। এই জন্য যখন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হইলেন, তিনি হচ্ছে নিষ্কলঙ্ক। তাই বলছে অকলঙ্ক অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, আর সকলঙ্ক চন্দ্রে আর কিবা প্রয়োজন। চাঁদ তখন লুকিয়ে গেল। একবার সচিমাতা এই শিশু নিমাইকে কোলে করে এই সন্ধ্যাবেলা তারই আঙ্গিনায় তিনি পায়চারি করছিলেন। তো সেই দিন সন্ধ্যাবেলা চন্দ্র পূর্ণচন্দ্র ছিল, পূর্ণিমার চাঁদ। তো সেই পূর্ণিমা চাঁদ দেখতে পেয়ে শিশু নিমাই চাঁদের দিকে হাত বাড়াচ্ছে যে আমাকে চাঁদ এনে দাও, চাঁদ এনে দাও। তো সচিমাতা একবার চাঁদের দিকে তাকাচ্ছে, একবার নিমাই চাঁদের মুখের দিকে তাকাচ্ছে। তো সচিমাতা দেখছেন আকাশের চাঁদের থেকে আমার এই নিমাই চাঁদের এই যে মুখ আর অনেক সুন্দর। তখন কি হলো, একখণ্ড মেঘ এসে চাঁদরাকে ঢেকে ফেললো, চাঁদ আড়ালে চলে গেল। তো বৈষ্ণব আচার্যরা সিদ্ধান্ত করেছেন, যেহেতু নিমাই চাঁদের মুখ এত সুন্দর, এত নিষ্কলঙ্ক, তাই লজ্জায় চাঁদ কি করেছে, মেঘের আড়ালে লুকিয়ে গেছে। হরে কৃষ্ণ। তো যাই হোক, এখানে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়ে 24 বছর তিনি যে নদিয়া লীলা করলেন, বহুবিধ লীলা করেছেন। যে শিশুকালে যে হরিনাম বলার ছলে, কান্নার ছলে নারীগণের মুখে হরিনাম করিয়েছেন, সর্পকে ধরতে গেছেন, দৈত্যিক বিপ্রের অন্ন ভোজন করেছেন, এবং সমবয়স্ক বালকদের নিয়ে গঙ্গায় জলকেলি ক্রিয়া করেছেন। তারপরে বিদ্যার বিলাস করেছেন, কেশব কাশ্মীরীকে পরাজয় করেছেন। তারপরে তিনি বিবাহ লীলা করলেন প্রথম লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানীর সাথে। তারপরে মহাপ্রভু পূর্ববঙ্গে গেলেন ছাত্রদেরকে শিক্ষা দেবার জন্য, এবং সেখানে তিনি যখন গেছেন তখন এই লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পারে দেহত্যাগ করেছেন। বিরহ সর্পদর্শনে লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী
দেহত্যাগ করেন। তারপরে তিনি ফিরে আসেন এবং আবার বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সাথে তার বিবাহ লীলা হয়। তারপর মহাপ্রভু গয়া যাত্রা করেন। তার আগে তিনি এখানে কি করেছেন, কেশব কাশ্মীরীকে পরাজয় করেছেন, বোঝা গেল। তারপরে গয়া যাত্রা করলেন, সেখানে গিয়ে বিষ্ণুর পাদপদ্ম দর্শন, ঈশ্বর পরিপাদের সাথে মিলন, তার কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, এবং তখন থেকে তিনি হরিনাম করতে শুরু করেন। এবং এইভাবে হরিনাম করতে করতে কানাই নাশালায় এসে কানাই লালের দর্শন প্রাপ্ত হন। তারপরে তিনি কোথা কৃষ্ণ কাহা যাম কাহা পাম, কাহা গেলে কৃষ্ণ পাম, এই কৃষ্ণ বিরহের ভাব তার জাগ্রত হলো। এইভাবে তিনি এই নদিয়ায় এলেন, মায়াপুরে এলেন, ভক্তদেরকে নিয়ে তিনি হরিনাম সংকীর্তন বিলাস করতে শুরু করেন। তার 1 বৎসর পরে নিত্যানন্দ প্রভুর আগমন ঘটল। নিত্যানন্দ প্রভুকে নিয়ে মহাপ্রভু এই হরিনাম কীর্তন করলেন, নিত্যানন্দ প্রভুর বেশপূজা করলেন এবং তিনি জগাই মাধায় উদ্ধার লীলা করলেন, চাতকাজিকে দলন করলেন। তারপরে 24 বৎসর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। তিনি গৃহত্যাগ করে কাটোয়ায় গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। তারপরে শান্তিপুরে 10 দিন অবস্থান করে তিনি নীলাচলে গিয়ে বাস করেন। এইভাবে মহাপ্রভু এইখানে বহুবিধ লীলা বিলাস করেছেন। তারপরে মহাপ্রভু এক সময় তিনি আমাদের ধাম মাহাত্ম্য গ্রন্থে ভক্তিবিনোদ ঠাকুর উল্লেখ করেছেন, মহাপ্রভুর লীলা সম্বরণ করবার কিছুকাল পরেই গঙ্গা, তার এই যে স্থান, বসতবাটি স্থান, জন্মস্থান, তা গঙ্গা গর্ভে চলে যায়। এইভাবে 400 বছর থাকেন। তারপরে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের আবির্ভাব ঘটে। তিনি আবির্ভূত হয়ে তার আত্মজীবনী গ্রন্থে লিখেছেন, আমি নবদ্বীপবাসী বহু মানুষকে কাছে অনুসন্ধান করেছি যে মহাপ্রভুর যে জন্মস্থান জগন্নাথ মিশ্রের ভবন তা কোথায় আছে, কিন্তু কেউ বলতে পারছে না। নবদ্বীপবাসী লোকেরা কি করে গ্রাস আস্বাদন হবে, সেই চিন্তায় মগ্ন, মহাপ্রভুর কথা তারা কেউ ভাবে না। তারপরে এক সময় মহাপ্রভু তার যেখানে বাস করতেন ছাদের উপর থেকে রাত্রিবেলা তিনি দেখলেন আকাশ থেকে একটা আলোকবর্তিকা এখানে নেমে এসেছে। পরপর কয়েকদিন দেখলেন। তারপর একদিন তিনি নৌকায় করে নদী পার হয়ে এই পারে আসলেন। এখানে এসে দেখলেন যে কয়েকটা তাল গাছ আছে আর খালি তুলসী গাছের বাগান। স্থানীয় লোকের কাছে জিজ্ঞাসা করলেন এই স্থানটা কি। তারা তখন বললেন এখানে আমরা যা কিছু চাষ করি কিছুই হয় না, খালি তুলসী গাছ হয়। লোকের মুখে আমরা শুনেছি এইটা হচ্ছে জগন্নাথ মিশ্রের ভবন, মহাপ্রভুর আবির্ভাব স্থল। তখন তিনি ভালো করে প্রাচীন গ্রন্থ অনুসন্ধান করে তিনি বুঝতে পারলেন এই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। সেই সময় নবদ্বীপে শহরে পুরাতন ভজন কুটির নামে যা পরিচিত, তা একজন সিদ্ধ ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ ভজন করতেন। তাকে গিয়ে তিনি এই স্থানের কথা বললেন। তখন তিনি ইচ্ছা প্রকাশ করলেন আমাকে ওই স্থানে নিয়ে চলো, আমি স্থানটা দেখব। তখন তার এই যে চোখের ভুঁড়িটা চোখে নেমে আসতো, কোনো কিছু দেখতে হলে হাত দিয়ে তুলতে হতো এবং তিনি হেঁটে চলতে পারতেন না। তাকে সেবকেরা ঝুড়িতে বসাইয়ে বাঁকে করে তাকে নিয়ে আসতে হতো। এইভাবে তিনি যখন এখানে এলেন, এই স্থান দর্শন করলেন এবং তখন তিনি উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন, এই হচ্ছে আমার প্রভুর জন্মস্থান। এবং এই স্থানের উন্নতিকল্পে তিনি ভক্তিবিনোদ ঠাকুরকে নির্দেশ দিলেন। ভক্তিবিনোদ ঠাকুর তখন বাংলা উৎকল দেশে সমস্ত লোকদের কাছে আহ্বান করলেন যে আপনারা সকলে আমাকে একটা করে টাকা দেন, আমি মহাপ্রভুর জন্মস্থানে একটা বৃহৎ আয়তন মন্দির নির্মাণ করব। এইভাবে এই মন্দির নির্মাণ কার্য শুরু হলো। তিনি নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থ রচনা করলেন এবং ইংরেজি 1906 সালে এখানে ফাল্গুনী পূর্ণিমা বৃহৎ আকারে একটা গৌর পূর্ণিমা উৎসব উদযাপিত হলো। সেই সময় এখানে 3 যে প্রকোষ্ঠ আছে, সেই 3 প্রকোষ্ঠে গৌরাঙ্গ মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী এক প্রকোষ্ঠে, আরেক প্রকোষ্ঠে মহাপ্রভু মদনমোহন, আরেক প্রকোষ্ঠে সপার্ষদ গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহগণ স্থাপিত হইলেন। হরে কৃষ্ণ। তো এইভাবে এই জন্মস্থান উদ্ধার হলো এবং এইখানে মন্দির নির্মাণ করার সময় মাটি খোঁড়াখড়ির সময় মাটির নিচে জগন্নাথ মিশ্রের স্থিত বিগ্রহ, অদক্ষজ বিগ্রহ প্রাপ্ত হওয়া গেল। সেই বিগ্রহ এখনও এই মন্দিরের
মধ্যের প্রকোষ্ঠে আছে, ছোট্ট অদক্ষদ বিষ্ণু বিগ্রহ। তো যাই হোক, এইভাবে তারই পুত্ররূপে ভক্তি তিনি নির্দেশ দিলেন তার অনুগামী ভক্তগণের উদ্দেশ্যে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব নবদ্বীপ ধাম পরিক্রমার ব্যবস্থা করুন, এই কার্য জগজ্জীবের মঙ্গল সাধন করবে। তারই পুত্ররূপে ছিল বিমলা প্রসাদ, যার নাম সন্ন্যাস গ্রহণ করবার বইছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। তিনি তার পিতার কাছ থেকে শিক্ষাপ্রাপ্ত এই সমগ্র ভারতবর্ষের বাইরে 64টা গরীয় মঠ স্থাপন করলেন এবং তিনি এই ত্রিদণ্ডী সন্ন্যাস গেরুয়া বসন বৈষ্ণবদেরকে প্রদান করলেন। আর সমগ্র ভারতবর্ষের প্রদেশে প্রদেশে তিনি প্রচারক বাহিনী গঠন করে প্রেরণ করলেন। এইভাবে মহাপ্রভুর বাণী জগতে প্রচারিত হতে লাগলো। মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী ছিল, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, সেই ভবিষ্যৎবাণী বাস্তব রূপ লাভ করতে পেরেছে। এবং প্রতি বছরই যে তারই শিষ্য প্রশিষ্যরা হাজার হাজার মঠ স্থাপন করেছেন, বহু ভক্তগণ তারা আসেন এবং এই নবদ্বীপ ধাম পরিক্রমা করেন। নিতাই তবে আজকে আপনাদের হাঁটা কম, কিন্তু কথা অনেক, বহু জায়গায় থামতে হবে, বুঝতে পারছেন। এরপরে শিবাস অঙ্গন, অদ্বৈত ভবন, গদাধর অঙ্গন, খোলভাঙ্গার ডাঙ্গা, চৈতন্য মঠ, প্রভুপাদের সমাধি মঠ, ওখানে সকালের প্রসাদ হবে। তারপরে মুরারি গুপ্তের পাঠ পৃথুকুণ্ডের উপর দিয়ে যাবেন। তারপরে চাঁদকাদির সমাধি, তারপরে জগন্নাথ মন্দিরে যাবেন, ব্যাগপত্র নেবেন, বিশ্রাম আদি করে বিশ্রাম হবে না, ওইখানেই প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কাছে সিদ্ধর অঙ্গনে যাবেন, সিদ্ধর অঙ্গনে গিয়ে কথা হবে। তারপরে ফিরে আসবেন, জগন্নাথের আরতি এবং ওইখানে জগন্নাথের লীলা কথা শুনবেন। কাজেই বেশি দেরি করা যাবে না, এখন সকলেই ধীরে ধীরে বেরোন। শিবাস অঙ্গনে গিয়ে খোলভাঙ্গার ডাঙ্গা, শিবাস ঠাকুরের কথা, লীলা, মহাপ্রভু লীলা, তারপরে অদ্বৈত ভবনের কথা এবং গদাধর অঙ্গনের কথা বলবো। হরে কৃষ্ণ। আপনারা সকলে দর্শন করলেন শ্রীমন মহাপ্রভুর জন্মস্থান যোগপীঠ এবং সেখানকার মাহাত্ম্য কথা আপনারা শ্রবণ করলেন। এখন আসুন আমাদের সঙ্গে, এখন আমরা যাব শিবাস অঙ্গন, যেখানে মহাপ্রভু প্রত্যেক দিন এসে সেখানে কীর্তন করতেন। মহাপ্রভু শিবাস অঙ্গনে এসে প্রত্যেক দিন ভক্তদের সঙ্গে মহা নৃত্য কীর্তন করে মহা প্রেমানন্দ লাভ করতেন। এখন আসুন আমাদের সঙ্গে, আমরা যাব শুধু শিবাস অঙ্গনই নয়, এবং শিবাস অঙ্গনের সঙ্গে সঙ্গে আমরা দর্শন করব অদ্বৈত আচার্য ভবন এবং গদাধর ভবন। আসুন আমাদের সঙ্গে, সেখানকার অপূর্ব দর্শন আপনারা লাভ করবেন এবং শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের কাছ থেকে আবার সেই স্থানের মহিমা আপনারা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে আপনারা বর্তমানে যেখানে এসেছেন, এ হচ্ছে মহাপ্রভুর একজন অন্যতম পারিষদ ভক্ত শিবাস ঠাকুরের গৃহ, শ্রীবাস অঙ্গন। এ হচ্ছে বৃন্দাবনের অভিন্ন রাসস্থলী। রাসস্থলীতে যেমন গোপিকা ছাড়া অন্য কারো প্রবেশ অধিকার থাকতো না, মহাপ্রভু যখন প্রথমে হরিনাম কীর্তন শুরু করলেন, তখন এই শিবাস ঠাকুরের বাড়িতে সেই হরিনাম কীর্তন করতে শুরু করলেন। এখানে তার অন্তরঙ্গ পারিষদ ভক্তবৃন্দরা বাড়িতে প্রবেশ করত, তারপর বহির বাড়িতে দরজা বন্ধ হয়ে যেত, কেউ যাতে প্রবেশ করতে পারে না। এবং এইখানে মহাপ্রভু 5 বছর ধরে তিনি কি করছেন, এই হরিনাম সংকীর্তন করেছেন। এই জন্য এই স্থানকে বলা হয় বৃন্দাবনের অভিন্ন রাসস্থলী। তো শ্রী গৌর কীর্তনানন্দে পুত্র সুখয়পি নাপশ্চাৎ জং শিবাসঙ্গ ভক্তরাজং তং নমামি পূর্ণ পূর্ণ হর। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে হরিনাম সংকীর্তন করতে করতে যিনি পুত্র সুখ
যাকে বিন্দু মাত্র প্রবেশ করতে পারে নাই, সেই শ্রীবাস ঠাকুরকে আমি প্রণাম জানাই। এই কথা শ্রীবাস অষ্টকমে আছে যে এই শ্রীবাস ঠাকুর যখন ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু হরিনাম কীর্তন করছিলেন, তখন শ্রীবাস ঠাকুরের পুত্র বিয়োগ হয়ে যায়। তখন বাড়ির স্ত্রী লোকেরা কান্নাকাটি করতে শুরু করলো। তো শ্রীবাস ঠাকুর বাড়ির ভিতরে গিয়ে সবাইকে বললেন, তোমরা সাবধান হও, মহাপ্রভু এখন আঙ্গিনায় হরিনাম কীর্তন করছেন, তোমাদের এই কান্নাকাটির ফলে যদি মহাপ্রভুর হরিনাম সংকীর্তনের ব্যাঘাত ঘটে, তাহলে আমি কি করব, সবস্ত্রে গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। তোমরা কান্নাকাটি করবে, কিন্তু এখন নয়, পরে মহাপ্রভু কীর্তন থামবে, তারপরে কান্না করবে। এই বলে শ্রীবাস ঠাকুর আবার আঙ্গিনায় চলে এলেন, মহাপ্রভুর সঙ্গে ভক্তগণের সাথে হরিনাম কীর্তন করতে শুরু করলেন। বোঝা গেল? তো যারা গৃহী ভক্ত, তাদের সবচেয়ে বড় সুখ হচ্ছে কি, যদি তাদের পুত্র বিয়োগ হয়। বোঝা গেল? সেটাই। কিন্তু শ্রীবাস ঠাকুরের লীলায় দেখা যাচ্ছে, তার এই যে পুত্র বিয়োগ হলো, তা বিন্দু মাত্র তাকে স্পর্শ করতে পারে নাই। তো সাধারণত আমাদের শাস্ত্রে এই কথা আছে যে পিতা জীবিত থাকতে কখনো পুত্র বিয়োগ হতে পারে না। বোঝা গেল? তাহলে এই যে শ্রীবাস ঠাকুরের পুত্র বিয়োগ হলো কেন, বা অনেকের যে পুত্র বিয়োগ হয়, তার কারণ হয়েছে যে তাদের কোনো কর্মফল আছে। কিন্তু শ্রীবাস ঠাকুর স্বয়ং নারদ মুনির অবতার, তার কি এমন কর্মফল থাকতে পারে যে পুত্র বিয়োগ হতে পারে? পুরা নারদ রূপেণ হরিনাম সুদাজরু যো জগৎ প্লাবয় মাস স শিবাস অধুনাগাতি। পূর্বে যিনি নারদ মুনি ছিলেন, হরিনাম কীর্তন করে সমস্ত জগৎকে প্লাবিত করেছেন, তিনি এখন এই গৌরলীলাতে শ্রীবাস ঠাকুর রূপে আবির্ভূত হয়েছেন। বোঝা গেল? তো কথা হচ্ছে যে এই জগৎ হচ্ছে দুঃখময়, এই জগতে দুঃখ আসবেই, দুঃখ যাবে, আবার আসবে, আবার আসবে, আবার আসবে। অমিশ্র এই জগতে কারো আনন্দ নাই। তো এই শ্রীবাস ঠাকুরের পুত্র বিয়োগের দ্বারা মহাপ্রভু দেখালেন যে আমাদের যতই দুঃখ আসুক না কেন, কিন্তু আমাদের কি করতে, হরিনাম হরিভজন করে যেতে হবে। হ্যাঁ, এইটাই শিক্ষা দিলেন। তো এই শ্রীবাস ঠাকুর তাদের আগে বাসস্থান ছিল পূর্ববঙ্গে, সিলেট জেলায় শ্রীহট্টে। আদৌ বাসস্থ শ্রীহট্টে ভাগীরথাস্তটেস্তত কুমার হট্টে যস্যায়াসিতি সময়ে গৌর গতি গতি। আগে যার বাসস্থান ছিল কোথায়? শ্রীহট্টে। পরে তিনি গঙ্গার তীরে এসে বসতি করেন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করতে চলে যান, তখন মহাপ্রভুর অনেক পারিষদ ভক্তরা তার বিরহ সহ্য করতে না পেরে এখানকার বাস তুলে দিয়ে অন্যত্র গিয়ে বাস করেছেন। তো শ্রীবাস ঠাকুররাও কী করেছেন, তিনি এখান মহাপ্রভু গৃহত্যাগ করার পরে তিনি এখান থেকে কুমারহট্ট, বর্তমান নাম হালিশহর, সেখানে গিয়ে বসতি করলেন। তো যাই হোক, এইভাবে মহাপ্রভু এখানে যে 5 বছর ধরে হরিনাম কীর্তন করলেন, এখানে বহুবিধ লীলা হলো। যেখানে একবার মহাপ্রভু যখন হরিনাম কীর্তন করছিলেন, ভক্তরা ক্লান্ত ক্ষুধার্ত জেনে তিনি একটা অম্র বীজ রোপণ করেন আঙ্গিনাতে। দেখতে দেখতে সেখান থেকে একটা আম গাছের চারা বেরোয়, দেখতে দেখতে বড় হয়, ক্রমে ক্রমে সেখানে মুকুল দেখা দেয়, গুটি আসে, তারপরে আম বড় হয়, আম একেবারে সুপক্ক হয়ে যায়। মহাপ্রভু সেই আম নামিয়ে ভক্তগণকে কী করলেন, আকণ্ঠ করে সেবন করালেন। বোঝা গেল? এমন যে আম, এই জাগতিক আম নয়, সে আমের বাকল নেই, আঠি নেই, আঁশ নেই, একবারে দিব্য আম, একটা আম খেলে পেট ভরে যাবে। হরে কৃষ্ণ। তো বলছে ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য ভাগবতমের ভাষ্যে বর্ণনা করেছেন, এখানে 1 বৎসর প্রতিদিন রাত্রে এইরকম করে আম্রফলায় মহাপ্রভু ভক্তগণকে আম সেবন করিয়েছেন। আরেকবার গোদ্রম দ্বীপে, যেখানে আমঘাটা বলে একটা জায়গা আছে, ওখানে যখন হরিনাম কীর্তন করতে করতে যাচ্ছিলেন, ভক্তরা ক্লান্ত ক্ষুধার্ত জেনে সেইখানে এই লীলা করেছিলেন। একদিন আম্র বীজ রোপণ করে আম গাছ ফলিয়ে আম ফলিয়ে ভক্তগণকে সেবন করেছিলেন, যার জন্য সেই জায়গাটার নাম এখনও লোকেরা বলে আমঘাটা। হরে কৃষ্ণ। তো যাই হোক, তারপরে শ্রীবাস ঠাকুরের পুত্র বিয়োগ হলো, এই আম্র উৎসব করালেন, আরও বহুবিধ লীলা এখানে হয়েছে, অনেক অপাকৃত লীলা। তারপরে মহাপ্রভু কী করেছেন, এখান থেকে কীর্তনকে গৃহে আবদ্ধ না রেখে
নগরে নগরে হরিনাম কীর্তন করেছেন, চাঁদ কাজীকে উদ্ধার করেছেন এবং জগায় বাধায় উদ্ধার লীলা করলেন। তারপরে মহাপ্রভু 24 বছর শেষে গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন। আর এর পাশে আছে অদ্বৈত ভবন। অদ্বৈত আচার্যের বাড়ি হচ্ছে শান্তিপুর, তো এইখানে তার একটা বাড়ি ছিল, এখানে মাঝে মাঝে আসতেন এবং এইখানে গঙ্গা জলে তুলসী দলে শালগ্রাম শিলায় আরাধনা করে ভগবানকে এই জগতে অবতীর্ণ হওয়ার জন্য তিনি হুঙ্কার আহ্বান জানাতেন। তো অদ্বৈত আচার্যের আহ্বানে গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হইলেন এবং সেই অদ্বৈত আচার্য ভক্তগণকে নিয়ে সেখানে ভাগবত ভক্তিপর ব্যাখ্যা করতেন, হুঙ্কার করতেন। তো যাই হোক, মহাপ্রভু জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ সেই সভাতে এসে তিনি কি করতেন? ভাগবত ভক্তিপর ব্যাখ্যা করতেন, হুঙ্কার করতেন অদ্বৈত আচার্য গোসাই। তখন রান্না বান্না সমাপ্ত করে ভগবানকে ভোগ নিবেদন করে সচী মাতা শিশু নিমাইকে পাঠাতেন যে তোমার দাদা ভাই তিনি অদ্বৈত আচার্যের গৃহে আছে, তাকে তুমি ডেকে নিয়ে আসো ভোজন করতে। তখন শিশু নিমাই মাথায় ঝুঁটি বাঁধা এখানে আসতেন আর তার ভক্তগণের দিনে তাকাইয়ে দেখতেন। অদ্বৈত আচার্য গোসাই সেই শিশু নিমাইকে দেখতেন আর ভাবতেন, আমি যার জন্য এই জগতে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান জানিয়েছি এই কি সেই? তখন মহাপ্রভু কী করতেন? বিশ্বরূপ ভগবানকে বলতেন, ভাই বাড়িতে চলো, মা ডাকছে, ভোজন করবে। তার বস্ত্রাঞ্চল ধরে তাকে ধরে নিয়ে যেতেন। হরে কৃষ্ণ। তারই পূর্ব দিকে আছে কি গদাধর অঙ্গন, গদাধর পণ্ডিতের গৃহ। তা তিনি তাদের পিতামাতা, তাদের বাড়ি ছিল চট্টগ্রাম জেলায়। জায়গার নাম কি? হ্যাঁ কি? বাংলাদেশের ভক্ত নাই এখানে, কেউ জানে না। যাই হোক, সেখান থেকে এই মাধব মিশ্র পিতা, মাতার নাম হচ্ছে রত্নাবতী, তারা এখানে এসে বসতি করেন। এইখানে গদাধর পণ্ডিত আবির্ভূত হইলেন। বৈশাখের কুহুদিনে জন্মিলেন গৌরাঙ্গের প্রিয় গদাধর। নরহরি সরকার ঠাকুরের কীর্তনের পদে আছে। মহাপ্রভু আবির্ভাব হইলেন ফাল্গুনী পূর্ণিমায়। তার 1 বছর 2 মাস পরে বৈশাখ মাসে অমাবস্যা তিথিতে গদাধর পণ্ডিত আবির্ভূত হইলেন, স্বয়ং রাধারানী। তিনি বাল্যকাল থেকে মহাপ্রভুর সঙ্গী, বোঝা গেল, এবং একই সঙ্গে পাঠশালায় পড়াশোনা করা এবং কি করা, গঙ্গায় স্নান কেলি করা। এইভাবে গদাধর পণ্ডিত এখানে বড় হয়েছেন। তা আমরা এখন এখানে বেশি সময় দেওয়া যাবে না। এখান থেকে ওই অদ্বৈত ভবনে যাবেন, প্রণাম করবেন, প্রণামী দিবেন, তারপর গদাধর অঙ্গন দর্শন করে ওই পাশে গেট আছে, গেট দিয়ে বেরিয়ে চৈতন্য মঠ, সেখানে প্রথম গেট দিয়ে ঢুকলেই প্রভুপাদের সমাধিপীঠ, ওখানে গৌরনীতাকে রাখা হবে। তারপরে আপনারা মূল মন্দির শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বিকা গিরিধারী দর্শন করে প্রসাদম স্থলে চলে যাবেন, প্রসাদ পাবেন। তারপরে হাত মুখ ধুয়ে ওখান থেকে সমাধিপীঠে আসবেন, ওখানে বসবেন এবং ওই চৈতন্য মঠের কথা এবং প্রভুপাদের কথা বলা হবে। বোঝা গেল?
তা আপনারা এই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে এখন যেখানে এসে উপস্থিত হয়েছেন এ হচ্ছে ভোজপত্তন, বুঝতে পারছেন? এ হচ্ছে মহাপ্রভুর মাসির বাড়ি। মহাপ্রভুর মেস হচ্ছে চন্দ্রশেখর আচার্য, তার পত্নী নাম কি সর্বজয়া দেবী, তার গৃহ। তো এইখানে মহাপ্রভু কী করেছিলেন, তার পার্ষদ ভক্তবৃন্দদেরকে নিয়ে এখানে প্রথম বাংলায় অভিনীত নাটক অভিনয় করেছিলেন এবং সেই নাটকে মহাপ্রভুর লক্ষ্মীর বেশে নৃত্য করেছেন, বুঝতে গেলেন। এবং এইখানে এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি 100 কোটি হরিনাম যজ্ঞ সমর্পণ করে মহাপ্রভুর এক বিগ্রহের সম্মুখে 100 কোটি হরিনাম যজ্ঞ সমর্পণ করে তিনি প্রচার করতে বের হইলেন, বুঝতে পারছেন? 100 কোটি হরিনাম সমর্পণ করে সেই যে মহাপ্রভু বিগ্রহ এখন রুদ্রদ্বীপ গৌরীয় মঠে আছে। আপনারা 18 তারিখে যখন প্রতাপনগর থেকে বেলপুকুর যাবেন ওই নিদয়ে আসবেন এবং মহাপ্রভুর সেই বিগ্রহ দর্শন করতে পারবেন। আজকে আমাদের খবিবাগ ওরা অলরেডি দর্শন করে ফেলেছে, হরে কৃষ্ণ। আর এইখানে মহাপ্রভু কী করেছে, আরে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি এই শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী সারা বিশ্বে প্রচার করবার জন্য এখানে তিনি শ্রী চৈতন্য মঠ স্থাপনা করেছেন এবং শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী বিগ্রহ স্থাপনা করেছেন। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকে তাকান, ওই মঠ। এখন এখানে আমাদের যে 4টা সম্প্রদায় আছে সেই 4 সম্প্রদায় 4 আচার্যের বিগ্রহ ওই মঠের চারিদিকে স্থাপন করা আছে, বুঝতে পারছেন? 4টা সম্প্রদায়ের নাম কি? ব্রহ্ম সম্প্রদায়, ব্রহ্মমধ্য সম্প্রদায়। ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য হয়েছে মাধবাচার্য, তার বিগ্রহ আছে। তারপরে শ্রী সম্প্রদায়ের আচার্যের নাম কি? রামার, তার বিগ্রহ আছে। তারপর রুদ্র সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়ের আচার্যের নাম হচ্ছে বিষ্ণু স্বামী, তার আছে। আরেকটা সম্প্রদায় কি? কুমার সম্প্রদায়। কুমার সম্প্রদায়ের আচার্য হচ্ছে কে? নিম্বাক আচার্য। তো সেই নিম্বাক আচার্যের বিগ্রহ আছে। 4 সম্প্রদায়ের 4 আচার্যের বিগ্রহ ওই মন্দিরের চারিপাশে স্থাপন করা আছে, ঠিক আছে? আর এইখানে সেই যে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ এই স্থানকে কেন্দ্র করেন তিনি সারা পৃথিবী, সারা ভারতবর্ষ বাইরে 64টি গৌরীয় মঠ স্থাপনা করেছেন। তার সবই হচ্ছে এই চৈতন্য মঠের শাখা মঠ, বোঝা গেল? আর কি বলবো, ভুলে গেলাম। আচ্ছা, হরে কৃষ্ণ। আর এই বছর সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের আবির্ভাবের 150 বছর পূর্ণ হলো গত 29শে ফেব্রুয়ারি। তদ উপলক্ষে তার শিষ্য প্রশিষ্যরা সারা ভারতবর্ষব্যাপী বহু রকম তার আবির্ভাবের উৎসব উদযাপন করেছেন। তার যে গুণমহিমা, তার অপাকৃত চরিত্র কথা তারা আলোচনা করেছেন, বোঝা গেল? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সেই যে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি কি করেছেন, তিনি ত্রিদণ্ডী সন্ন্যাস এর প্রবর্তন করেছেন এবং ব্রহ্মচারী এবং যোগ্য সন্ন্যাসীদেরকে তিনি গেরুয়া বসন দিয়ে কি করেছেন, তাদেরকে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে প্রচারক বাহিনী গঠন করে প্রেরণ করেছেন এবং তিনি এই শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করবার জন্য অনেক পত্র পত্রিকা প্রকাশনা করেছেন। এমনি তো গৈরীয় পত্রিকা আছে, তারপরে সাপ্তাহিক, দৈনিক এবং পাক্ষিক পত্রিকা প্রকাশন করেছেন। এখান থেকে প্রকাশিত নদিয়া প্রকাশ পত্রিকা যা দৈনিক বের হতো এবং বিভিন্ন স্থানে ভক্ত প্রেরণ করতেন সেগুলো বিতরণ করবার জন্য। তারপরে উড়িয়া ভাষায় পত্রিকা প্রকাশ করেছেন পারমার্থিক পত্রিকা। অসমিয়া ভাষায় পত্রিকা প্রকাশ করেছেন যার নাম ছিল কীর্তন। তারপরে হিন্দি ভাষায় পত্রিকা প্রকাশনা করেছেন, ইংরেজি ভাষায়। এইরকমভাবে তিনি সারা ভারতবর্ষব্যাপী, পৃথিবীব্যাপী তিনি অনেক শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করেছেন। তার ইচ্ছা ছিল এই শ্রীমন মহাপ্রভুর বাণী
সমগ্র পৃথিবীতে প্রচারিত হোক। এই জন্য তার কয়েকজন কতিপয় শিষ্যকে তিনি প্রাচ্যত দেশে প্রেরণ করেছিলেন শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করবার জন্য। তো তার সময়কালীন যাদেরকে তিনি প্রেরণ করেছিলেন তারা প্রচার করে কেউ তেমন ব্যাপক সাফল্য লাভ করতে পারেননি। তো তারই সাথে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যিনি প্রতিষ্ঠাতা এবং আচার্য ছিল অভয়চরণ আরবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যার পূর্বাশ্রমের নাম ছিল অভয়চরণ দে। যখন এই অভয়চরণ দে কলেজের ছাত্র ছিলেন, হরে কৃষ্ণ, এই মাতাজিরা ঘুমিয়ে পড়ছে সব, তখন সে অভয়চরণ দে তার কয়েকজন বন্ধুর সাথে সেই ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তখন উল্টা ডাঙ্গাতে গড়িয়া মঠ ছিল, সেই মঠের নাম ছিল ভক্তি বিনোদ আসন। তো অভয়চরণ দে তার একজন বন্ধু, তার নাম ছিল নরেন্দ্রনাথ দেব, তার সাথে তিনি গেছেন সেই উল্টাডাঙ্গা গড়িয়া মঠে। সেখানে গিয়ে যখন তারা প্রণাম করে সেখানে বসেছেন, তখন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ তাদেরকে বললেন যে তোমরা শিক্ষিত যুবক, তোমাদের কর্তব্য হচ্ছে শ্রীমন মহাপ্রভুর বাণী সারা পৃথিবীতে প্রচার করা। তা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের এই মানব জীবন সার্থক হবে এবং ধন্য হবে। তখন অভয়চরণ দে, সেটা সালটা ছিল 1922 সাল, সেই সময়ে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের সমস্ত যুবক সম্প্রদায়ের ছেলেরা তারা কিভাবে ভারতবর্ষ স্বাধীন করা যাবে সেই চিন্তায় তারা উদ্বুদ্ধ ছিলেন। তাই অভয়চরণ দে তখন বলেছিলেন যে হে মহারাজ, আমাদের এই দেশ এখন ব্রিটিশ শাসনাধীন, আগে আমাদের কর্তব্য হচ্ছে আমাদের দেশকে স্বাধীন করা, তারপর শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করতে বেরিয়ে যাওয়া, নইলে আমাদের কথা কে শুনবে। তো তৎক্ষণাৎ সেই ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তার এই কথা খণ্ডন করলেন। তিনি বলেছিলেন যে শ্রীমন মহাপ্রভুর বাণী জগতে প্রচার করা এতই জরুরি যে আমাদের দেশ স্বাধীন কি পরাধীন তার উপরে নির্ভর করে থাকতে পারে না। তিনি বললেন, দেখো আমাদের দেশ আগে মুঘলরা, পাঠানরা শাসন করেছে, তারপরে মুঘলরা শাসন করেছে, তারা এখন এই দেশ ছেড়ে চলে গেছে। তো বর্তমানে এখন আমাদের এই দেশ ব্রিটিশ শাসনাধীন, তো দেখবে একদিন ব্রিটিশরাও তারা চলে যাবে, কিন্তু শ্রীমন মহাপ্রভুর বাণী এই জগতে প্রচার করা এতই জরুরি যে তার স্বাধীনতা বা পরাধীনতা তার উপরে নির্ভর করে থাকতে পারে না। তো এই কথা সে অভয়চরণ দের মনে এতটা রেখাপাত করল। তো তিনি যখন ফিরে যাচ্ছিলেন তখন নরেন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন, অভয় তুমি কি বুঝলে? তখন ওই অভয়চরণ দে তিনি উত্তর দিলেন যে শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করবার দায়িত্ব এমন একজন ব্যক্তিত্ব গ্রহণ করেছে যে সারা পৃথিবীতে তিনি এই শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করে ছাড়বেন। হরে কৃষ্ণ। তো তার পরবর্তীকালে সেই অভয়চরণ দে তিনি প্রয়াগে ছিলেন কর্মজীবনে, তখন এবং নিয়মিতভাবে তার সাথে যোগাযোগ রক্ষা করে চলতেন, পত্রালাপ করতেন। তো 1933 সালে তার কাছ থেকে পাঞ্চারাত্রিক বিধান অনুসারে তিনি দীক্ষা গ্রহণ করেন এবং দীক্ষা গ্রহণকালীন সময়েও তিনি তাকে বললেন, যেহেতু তুমি ইংরেজি ভাষায় খুবই পারদর্শী আছো, তুমি চেষ্টা করবে ইংরেজি ভাষার মাধ্যমে প্রাচ্যত দেশে গিয়ে শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করতে। তো ইতিমধ্যে অভয়চরণ দে গৃহস্থ আশ্রমে প্রবেশ করে ফেলেছিলেন, তার পক্ষে তখনই সম্ভব ছিল না প্রচার করতে বেরিয়ে যাওয়া। তারপরে তিনি যখন ঝান্সিতে কর্মরত ছিলেন তখন তাকে পত্র প্রেরণ করেন ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ যে তুমি চেষ্টা করবে প্রাচ্যত দেশে গিয়ে শ্রীমন মহাপ্রভু বাণী প্রচার করতে। এরকমভাবে তিনবার তাকে আজ্ঞা দিলেন। তো তারপরে তার বয়স যখন 50 ঊর্ধ্বে গমন করেন তখন তিনি চিন্তা করলেন, এরপরেও যদি আমি গৃহস্থ আশ্রমে অবস্থান করি তাহলে গুরুদেবের আজ্ঞা পালন করা যাবে না। তাই তিনি গৃহস্থ আশ্রম পরিত্যাগ করে তিনি প্রথমে এই চৈতন্য মঠে এসেছিলেন, এখানে কিছুদিন ছিলেন। তারপরে তিনি এখান থেকে বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে গিয়ে অবস্থান করেন এবং গীতা ভাগবত প্রভৃতি গ্রন্থাবলী সংস্কৃত এবং বাংলা থেকে ইংরেজি ভাষায় তা অনুবাদ করতে শুরু করেন। তারপরে তিনি কি করলেন, ইংরেজি 1966 সালে একটি মালবাহী জাহাজে চড়ে প্রাচ্য দেশে গমন করেন এবং সেখানে গিয়ে তার গুরুদেবের আজ্ঞা অনুসারে
তিনি শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করতে শুরু করেন এবং সেখানে তিনি কি করলেন, এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রচার করতে শুরু করলেন। এবং তার শেষ জীবনে শেষ 12টি বছর তিনি সমগ্র পৃথিবী 14 বার পরিভ্রমণ করে সমগ্র পৃথিবীব্যাপী 1.5 শতাধিক এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপনা করলেন। এবং তার সবচাইতে অনবদ্য অবদান হচ্ছে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু, ঈশোপনিষদ প্রভৃতি বৈদিক গ্রন্থাবলী সংস্কৃত এবং বাংলা থেকে ইংরেজি ভাষায় অনুবাদিত করে তা প্রকাশনা করে এবং সেই সমস্ত ভাষাভাষী মানুষের মাঝে তিনি তা বিতরণ করলেন। এবং মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী ছিল, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, তা সেই বাণী এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মাধ্যমে তিনি বাস্তব রূপ লাভ করছে। এটা হয়েছে এই শিল ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ ঠাকুর তার অনুপ্রেরণায় তিনি তাকে এরকমভাবে আজ্ঞা দিয়েছিলেন। তো যাই হোক, এটা সেই শিল ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের কি সমাধিপীঠ আমরা এখানে যেখানে বসে আছি। তো যাই হোক, আমরা আজকে আমাদের হাঁটা কম, কিন্তু অনেক কথা অনেক জায়গায়। এখন আমরা এখান থেকে সেই মুরারি গুপ্তের পাটে যাব, আবার 12টার আগে কোথায় চাঁদকাজি সমাধি না গেলে আবার ঢোকা যাবে না, বন্ধ হয়ে যাবে। কাজে আমাদের দেরি করা যাবে না, আমরা সেখানে যাব। তারপরে জগন্নাথ মন্দির, তারপর বিকালবেলা সিদ্ধরঙ্গন, ফিরে এসে জগন্নাথের কথা শোনা হবে। হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই ধাম পরিক্রমা করতে করতে আপনারা এখন যেখানে এসে উপনীত হয়েছেন, আরে কথা বন্ধ, এ হচ্ছে মহাপ্রভু একজন অন্যতম পারিষদ ভক্ত মুরারি গুপ্তের শ্রীপাঠ। বুঝতে পারছেন, মুরারি গুপ্ত প্রভু এখানে বাস করতেন, কিন্তু তার জন্মস্থান হচ্ছে পূর্ববঙ্গ, শ্রীহট্টে গোয়ালা বাজার। আপনারা কেউ গেছেন সেখানে? জান নাই? একবার গিয়েছিলাম সেই গোয়ালা বাজারে। তো যাই হোক, সেখানে তার স্মৃতিচিহ্ন কিছু নাই, তার বংশধর জ্ঞাতি গোষ্ঠীটা ছিল। 64 রাইটের পরে তারা সব বিক্রি করে চলে আসছে ভারতে। হরে কৃষ্ণ। তো যাই হোক, সেই মুরারি গুপ্ত মহাপ্রভুর আবির্ভাবের অনেক কাল পূর্বেই এখানে এসে বসতি করলেন। এবং জানেন মুরারি গুপ্ত কে ছিলেন? হনুমানের অবতার। রামলীলায় যিনি জয় শ্রীরাম ছিলেন হনুমান, জয় ভজরঙ্গ বলি, সেই ভজরঙ্গ বলি এই গৌরলীলাতে মুরারি গুপ্তের রূপে তিনি আবির্ভূত হইলেন। এবং তিনি টোটকা কবিরাজ চিকিৎসা করতেন। বুঝতে পারছেন? আর মহাপ্রভুকে যখন জগন্নাথ মিশ্র গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি করালেন বিদ্যা শিক্ষা করবার জন্য, তখন এই মুরারি গুপ্ত ছিলেন সেখানকার একজন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কি ছাত্র। 25 বছর তার বয়স ছিল তখন।
আর এই শিশু নিমাই তার ভক্ত পূর্ব জীবনের চিনতেন, তার সাথে সবসময় হাস্য পরিহাস করে কথা বলতেন। তিনি বলতেন যে দেখো মুরারিগুপ্ত, তুমি কেন এই ব্যাকরণ অতি বিষম শাস্ত্র কেন পড়তে এসছো? এটা তোমার কাজ নয়। তুমি গিয়া লোকের নারী দেখো আর টোটকা কবিরাজের বড়ি বানিয়ে তাদের চিকিৎসা করো, সেটাই হচ্ছে তোমার কাজ। আর এইরকম হাস্য পরিহাস করে কথা বলতেন। মুরারিগুপ্ত খুব রেগে যেতেন। একবার মুরারিগুপ্ত তার সমবয়স্ক ছাত্রদের সাথে তিনি কথা বলতে বলতে যাচ্ছিলেন, যে আঙ্গুল দিয়া সবই এক সবই এক। তখন এই শিশু নিমাই সামনে এসে বলছে, হ্যাঁ সবই এক সবই এক। তখন মুরারিগুপ্ত রেগে গেল, বলে এই জগন্নাথ মিশ্র ছিলেন এত পাকামো করেন। তখন সেই দিন যখন মুরারিগুপ্ত তার বাড়িতে এসে মধ্যাহ্নকালীন ভোজন করতে বসেছেন, হঠাৎ সেই শিশু নিমাই একবারে দিগম্বর এসে তার পাতে কি করেছেন, মূত্র ত্যাগ করে দিয়েছেন। আর মুরারিগুপ্ত দেখে তো অবাক, ধরে মারতে গেছে, বলছে আরে কেন, তুমিই তো বলছো সবই এক সবই এক, এবার বিচার করে দেখো সব এক কিনা। তো এইরকম ভাবে হাস্য পরিহাস করতেন। তাই মুরারিগুপ্ত মহাপ্রভুর এই যে 24 বছর নদিয়া লীলা ভালোভাবে দেখেছিলেন। তাই তিনি মহাপ্রভুর লীলা অনুসারে তিনি কর্চা রচনা করেন, যার নাম হইল কি মুরারিগুপ্তের কর্চা। আর বৃন্দাবন কি নাম, মহাপ্রভু যখন নীলাচল লীলা করছিলেন তখন স্বরূপ দামোদর গোস্বামী যেই কর্চা রচনা করেছেন তার নাম হচ্ছে স্বরূপ দামোদর কচ্চা। তো এই দুইটা কর্চা নিয়েই কবিরাজ গোস্বামী বৃন্দাবন দাস ঠাকুর তারা মহাপ্রভুর এই নদিয়া লীলা এবং নীলাচল লীলা রচনা করেছেন। হরে কৃষ্ণ। তো একবার কি হয়েছে যে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তারা দুইজন বসে আছেন, প্রণাম করছেন মুরারিগুপ্তে গিয়ে। তখন তারা বলছেন, হে 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 মুরারি, তুমি কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন করো, তুমি কেন এই রাম নাম করো, কৃষ্ণ নামের মহিমা অধিক আছে। তখন মুরারিগুপ্ত বললেন, ঠিক আছে আমি আজকে বাড়িতে গিয়ে চিন্তা করে দেখি। তখন বাড়ি সারা রাত্রি না ঘুমাইয়ে কান্না করে কাটালেন। পরের দিন সকালবেলা এসে মহাপ্রভুকে প্রণাম করে বলছেন, হে প্রভু, আমি রঘুনাথের চরণে বিকায় আসু মাথা, মাথা আমি তুলতে পারি না, কি করে আমি কৃষ্ণ ভজন করব। তখন মহাপ্রভু বললেন, আরে তুমি হচ্ছে নিত্য সিদ্ধ স্বভাব হয়েছে তোমার রাম ভক্তি, তুমি পূর্বলীলার হনুমান ছিলে, তুমি কেন প্রভুর চরণ থেকে মাথা উঠাবে, তুমি রাম ভজনই করো, নিতাই করবে আনন্দে হরি হরি বল। তো এইভাবে এই মুরারিগুপ্ত এখানে থেকে লীলা করলেন, মহাপ্রভুর সঙ্গী হলেন 24 বছর। মহাপ্রভুর লীলা দর্শন করে তিনি কর্চা রচনা করলেন। তার কর্চা অনুসারে নদিয়া লীলা লিপিবদ্ধ হয়েছে। বৃন্দাবন দাস ঠাকুর কবিরাজ গোস্বামী রচনা করেছেন চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত গ্রন্থ। হরে কৃষ্ণ। তো আপনারা যে এই যে দুই পাশে ধান খেন, মধ্যখানে আইলের উপর দিয়ে যে হেঁটে এলেন, এইটা একটা মহত্বপূর্ণ জায়গা। এটা সত্যযুগে পৃথু মহারাজ শ্রীমদ ভাগবতমে বর্ণনা করা আছে 4th স্কন্ধে, না পৃথু মহারাজ কাহিনী কি, পৃথু মহারাজ কাহিনী। তিনি এই পৃথিবী সত্যযুগে আগে কি ছিল, উঁচু নিচু ছিল। তাদের পৃথিবীর মানুষ যাতে করে জায়গা জমি চাষাবাদ করে শস্য উৎপাদন করে খেতে পারেন, যার জন্য সমস্ত পৃথিবী তিনি কী করছিলেন, সমান করছিলেন। বোঝা গেল। তার লোকেরা কর্মচারীরা যখন এই স্থানে এলেন, এই স্থান যখন নাকি সমান করছিলেন, তখন মাটির নিচে থেকে দিব্য নির্মল জল প্রকাশিত হতে থাকে। তখন তারা গিয়া পৃথু মহারাজকে জানান। পৃথু মহারাজ এখানে আসেন এবং এই স্থান দেখে তিনি একটা কুণ্ড খনন করেন। এই যে সম্পূর্ণটা এখন ধান ক্ষেত হয়ে গেছে, যার নাম হচ্ছে পৃথুকুণ্ড। তো পরবর্তীকালে আজ থেকে 1000 বছর আগে যখন সেন রাজারা এখানে রাজত্ব করতেন, আমাদের মামুনপুকুর বাজার উত্তর পাশেই তাদের রাজপ্রসাদ আছে, তাকে বল্লাল ঢিপি বলে। বল্লাল সেন যখন খনন করলেন, আবার পুরা স্থানটাকে সংস্কার করলেন, তখন এর নাম হয়ে গেল বল্লাল দিঘি। কিন্তু এখন আবার 1000 বছরে পাকে ভরে গেছে ধান চাষ করে। এটাকে আবার কোনো রাজা ইসা যদি খনন করে আবার আরেকটা হবে। এটা হচ্ছে বল্লাল দিঘি, কিন্তু আসল নাম হচ্ছে শাস্ত্রে পাওয়া যায় এ হচ্ছে পৃথুকুণ্ড। হরে কৃষ্ণ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে জয় পৃথুকুণ্ড কি। তো যাই হোক, আপনারা আমরা সকলেই
বেশি দেরি করবো না, তাড়াতাড়ি যেতে হবে। কোথায়? তাড়াতাড়ি না, তাড়াতাড়ি করবেন না, ধীরে ধীরে যাবেন, সময় আছে। হ্যাঁ, চাঁদ কাজীর সমাধি, ওখানে গিয়ে ধাম মাহাত্ম্য থেকে গ্রন্থ পাঠ করবো। হরে কৃষ্ণ। আপনারা যারা ইউটিউবে চ্যানেলটা দেখছেন, আপনারা সবাই আগামী বছর চেষ্টা করবেন এই পরিক্রমায় যোগদান দেওয়ার। খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে, প্রভুরা খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন, আমাদের সবসময় গাইড করে চলেছেন খুব ভালোভাবে। আর এমনি আপনার প্রসাদ কেমন কি হয়েছে? সবই খুব সুন্দর সুন্দর, ভেরি ভেরি সুন্দর, খুব ভালো হয়েছে সব প্রসাদ। সবাই পরিবেশনা করছেন খুব সুন্দর করে, সবাই আমাদেরকে গাইড করে রাখছেন, আমি অনেক ধন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সামনে বিদঙ্গ সামনে বিদঙ্গ সরকার সামনে সামনে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এখন আপনারা দর্শন করলেন চৈতন্য মঠ মাসির বাড়ি এবং মুরারিগুপ্ত ঠাকুরের শ্রীপাঠ, এবং মুরারিগুপ্ত ঠাকুরের শ্রীপাঠ দর্শন করার পর আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এখন এগিয়ে চলেছে, নিত্যানন্দ গ্রুপ এগিয়ে চলেছে চাঁদ কাজীর সমাধির দিকে। হরি বল। তো আপনারা এখন এই ধাম পরিক্রমা করতে করতে যেখানে চলে আসছেন, এখানে হচ্ছে ভক্ত চাঁদ কাজীর সমাধিপীঠ দেখতে পাচ্ছেন, চাঁদ কাজীর সমাধিপীঠ। হরে কৃষ্ণ। চাঁদ কাজী, এটা কাজীপাড়ায় তিনি অপ্রকট হলেন, তাকে এখানে মহাপ্রভু স্বয়ং উপস্থিত থেকে তার সমাধি করা হয়। এবং এই যে এখানে চাপা, গোলক চাপা গাছ এবং নিম গাছ আছে, তা হচ্ছে চাপা হচ্ছে চাঁদ কাজীর প্রতীক, নিম গাছ হচ্ছে নিমায়ের প্রতীক। 500 বছর আগে পুরানো লাগানো এই গাছ আজও বিদ্যমান থেকে সেই লীলার সাক্ষী প্রদান করছে। আপনারা যখন এই বামনপুকুর বাজারে এসে গেলেন, এটা হচ্ছে ব্রাহ্মণ পুষ্করণী বাজার, এটা অর্ধেকটা হচ্ছে অন্তর্দ্বীপ আর বাকি অর্ধেকটা হচ্ছে সীমান্ত দ্বীপ। আপনারা এখন সীমান্ত দ্বীপে প্রবেশ করে ফেললেন অন্তর্দ্বীপ পরিক্রমা অতিক্রম করে। যাদের কাছে এই ধাম মাহাত্ম্য গ্রন্থ আছে তারা বের করুন 197 পৃষ্ঠা, বাম দিকের মধ্যখানে স্থানে। হ্যাঁ 97, 97। তা এত বলি নিত্যানন্দ কাজীর নগরে প্রবেশিল জীবে লয়ে তখন সত্তরে। প্রভু বলে ওহে জীব শোনো বচন, কাজীর নগরে মথুরা ভবন। তো এই যে কাজীর নগর, এই কাজীর নগর হচ্ছে অভিন্ন বৃন্দাবনের মথুরা নগর, বুঝতে পারছেন? হ্যাঁ 97 পৃষ্ঠা বের করুন, আবার ইংরেজি বলতে হবে। তা কি হলো? হেতাছি গৌরাঙ্গ রায় কীর্তন করিয়া, কাজী নিস্তারিল প্রভু প্রেমরত্ন দিয়া। এইখানে মহাপ্রভু কি করেছিলেন? চাঁদ কাজীকে উদ্ধার করলেন, তাকে প্রেম ভক্তি প্রদান করলেন। শ্রীকৃষ্ণ লীলায় সে যেই কংস মথুরায়, গৌরাঙ্গ লীলায় চাঁদ কাজী নাম পায়। তো কৃষ্ণ লীলায় মথুরা নগরে যে কংস মামা ছিল, তিনি এই গৌর লীলাতে এই চাঁদ কাজী নাম পেয়ে এখানে অবতীর্ণ হয়েছেন। বোঝা গেল?
আচ্ছা, এই জন্য প্রভু তারে মাতুল বলিল, ভয়ে কাজী গৌরপদে শরণ লইল। এই জন্য মহাপ্রভু তাকে কি করলেন? মাতুল বলেছেন, আর ভয়ে চাঁদকাজী গৌরাঙ্গ মহাপ্রভুর পদে শরণ নিলেন। কীর্তন আরম্ভে কাজী মৃদঙ্গ ভাঙিল, হোসেন শাহের বলে উৎপাত করিল। মহাপ্রভুর নির্দেশ অনুসারে যখন নদিয়াবাসীর ভক্তরা নগরে নগরে পাড়ায় পাড়ায় বসে হরিনাম কীর্তন করছিলেন, কিছু পাষণ্ডী লোক চাঁদকাজীর কাছে নালিশ করলো যে নিমাই আমাদের হিন্দু ধর্ম ভেঙে ফেলল। তখন চাঁদকাজী এসে সেই কীর্তনকারী ভক্তগণের মৃদঙ্গ ভেঙে দিলেন, তাদেরকে সাবধান করলেন, এরপরেও যদি তোমরা এই হরিনাম কীর্তন করো তাহলে তোমাদের জাত নিয়ে নেব। বোঝা গেল? তো সে হোসেন শাহের বলে, হোসেন শাহ ছিল কাজীর আত্মীয়, তিনি উৎপাত করলেন। আর হোসেন শাহ ছিল যে কৃষ্ণলীলায় মথুরা মগধের রাজা ছিল কে? জরাসন্ধ। সেই জরাসন্ধই এই গৌরলীলাতে হোসেন শাহ রূপে অবতীর্ণ হইলেন। তিনি মালদহ গৌড়ের নবাব ছিলেন। তাহার হোসেন শাহ সে জরাসন্ধ গৌর রাজেশ্বর, তাহার আত্মীয় কাজী প্রতাপ বিস্তর। প্রভু তারে নৃসিংহ রূপেতে দেখা দেয়, ভয়ে কংস সম কাজী জর সরহায়। তারে প্রেম দিয়া কইল বৈষ্ণব প্রধান, কাজীর নিস্তার কথা শুনে ভাগ্যবান। ব্রজ তত্ত্ব নবদ্বীপ তত্ত্বে দেখো ভেদ, কৃষ্ণয় অপরাধী লভে নির্বাণয় অভেদ। হেনয় অপরাধী পায় প্রেমরত্ন ধন, অতএব গৌর লীলা সর্বপরিধন। গৌর নাম গৌর ধাম গৌর রূপাগুণ, অপরাধী নাহি মানে তারিতে নিপুণ। যদি অপরাধ থাকে সাধকের মনে, কৃষ্ণ নামে কৃষ্ণ ধামে তারে বহুদিনে। গৌর নামে গৌর ধামে সদ্য প্রেমল হয়, অপরাধ নাহি তার বাধায় উপজয়। তো অপরাধ থাকলে পরে কৃষ্ণ নাম করলেও অনেক বিলম্বে সেই প্রেমরত্ন প্রাপ্ত হতে পারে। কিন্তু গৌর নামে অপরাধের কোনো বিচার নাই। গৌর নাম নিয়ে হরিনাম করলে অচিরাত কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। তো মহাপ্রভু যখন কি করেছিলেন, এই নদিয়াতে হরিনাম কীর্তন করতে শুরু করলেন, সবাইকে আজ্ঞা দিলেন, হাতে দশে পাঁচে মিলি বসি হাতে তালি দিয়া হরিনাম কীর্তন করো সবে দাঁড়েতে বসিয়া। ভক্তরা নগরে কীর্তন করতে লাগলো। তখন এই নদিয়াবাসী কিছু পাষণ্ড লোক তারা এই চাঁদকাজীর কাছে গিয়ে নালিশ জানালো যে কি, যে হিন্দু ধর্ম নিমাই ভেঙে দিল, এরকম উচ্চ করে ভগবানের নাম করা আমাদের শাস্ত্রে নাই। তখন চাঁদকাজী এসে নগরে এসে কী করলেন, যারা হরিনাম কীর্তন করছিলেন তাদেরকে শাসালেন যে তোমরা কেন এরকম করে হরিনাম কীর্তন করছো? এতকাল কেউ উচ্চ করে হিন্দুয়ানি করে না, তোমরা কে এখন করছো কার বলে? আবার যদি এরকম করে করো তাহলে তোমাদের জাত নিয়ে নিব। তো আজ থেকে 500 বছর আগে আমাদের হিন্দু সমাজের লোকের জাত নেওয়া খুব সহজ ছিল। অন্য কোনো ধর্মের লোকেরা যদি তাদের মুখে তাদের ব্যবহার করা পাত্রে জল খাইয়ে দিত তাহলে তার জাত চলে যেত। হিন্দু সমাজ তাকে আর গ্রহণ করতে হলো, বাধ্য হইয়া সে তখন অন্য ধর্মে চলে যেত। তো চাঁদকাজী যখন এইরকম আজ্ঞা দিলেন তখন সমস্ত লোকেরা ভয় পেয়ে গেল। হরিনাম উচ্চ করে আর হরিনাম করে না, যারা করে ভয়ে ভয়ে করে। তো মহাপ্রভু যখন এই কথা শুনলেন তখন নিত্যানন্দ প্রভুকে বলেন, হে নিত্যানন্দ, এখন তোমার প্রকাশ করার সময় হয়েছে। তখন মহাপ্রভু কী করলেন, সমস্ত নগরবাসী লোকদেরকে ডাকলেন যে আজকে সন্ধ্যাবেলা মহাহরিনাম সংকীর্তন হবে, প্রথম ভারতবর্ষের আইন অমান্য আন্দোলন। ঘরে ঘরে দ্বারে দ্বারে কদলী বৃক্ষরোপণ করো, মঙ্গল ঘট স্থাপন করো। এবং সমস্ত লোকেরা যখন এলো, মহাপুরুষ সমস্ত লোকদেরকে 7টি দলে বিভক্ত করলেন হরিনাম কীর্তন করতে। এবং কে কোন দলে নৃত্যন করবে, মৃদঙ্গ বাজাবে, গান গাইবে, দোহার ধরবে, তার নির্ধারণ করে দিলেন। কি হচ্ছে আমাদের ওরা? তখন কি হলো, এইভাবে সমস্ত নবদ্বীপ শহর ঘুরে ঘুরে, এটাই তখন তৎকালীন প্রাচীন নবদ্বীপ ছিল, গঙ্গার তীরে তীরে ঘুরে ঘুরে তারা এই শিমুলিয়া গ্রামে এলেন। যখন চাঁদকাজী দেখলেন
যিনি এরকম হাজার হাজার লোক হরিনাম কীর্তন করে তার প্রাঙ্গণে বাড়ির দিকে আসতেন, তখন তিনি ভয়ে বাড়ির ভিতরে লুকিয়ে রইলেন। এবং চাঁদকাজির বাড়ির সম্মুখে অনেক গোলাপ ফুলের বাগান ছিল। তখন ভক্তরা কী করলেন, রেগে এসে গোলাপ ফুলের বাগান উৎপাটন করে দিলেন। এবং তখন মহাপ্রভু কয়েকজন বিশিষ্ট ভদ্রলোককে বাড়ির ভিতরে পাঠালেন যে তোমরা গিয়ে চাঁদকাজিকে ডেকে নিয়ে আসো। তখন তারা গিয়ে চাঁদকাজিকে ডেকে যখন আনলেন, চাঁদকাজি তখন মাথা নত করে মহাপ্রভুর কাছে এলেন। মহাপ্রভু তাকে বসতে দিলেন, বললেন যে হে কাজী সাহেব, আমরা আপনার বাড়িতে এসেছি, আমরা হচ্ছে আপনার অতিথি, তবে আপনি আমাদের দেখে কেন বাড়ির ভিতরে এরকম করে লুকিয়ে আছেন? চাঁদকাজি তখন বললেন, দেখো নিমাই, যে তুমি কি করেছো, ক্রুদ্ধ হয়ে এসেছো। আমি ভেবেছিলাম তোমার ক্রোধ একটু উপশম হলে আমি আসবো। তারপরে চাঁদকাজি বললেন, দেখো যে তোমার যে আজা বলছে, আজা মানে দাদু, যে নীলাম্বর চক্রবর্তী, সে গ্রাম সম্পর্কে আমার চাচা হয়, সেই সম্পর্কে আমি তোমার মাতুল, তুমি আমার ভাগ্নে হও। যে মামার অপরাধ ভাগ্নে কখনো গ্রহণ করে না, ভাগ্নের অপরাধও মামা গ্রহণ করে না। তখন মহাপ্রভুর সাথে সেই চাঁদকাজির কিছু তত্ত্বপূর্ণ কথা হলো। কি তত্ত্বপূর্ণ কথা? যে বললেন যে দেখো যে এই যে বলদ বিষ, সে আমাদেরকে কি করে, জমি চাষ করে খাদ্যশস্য উৎপাদন করতে সহায়তা করে, তাই এই বিষ হচ্ছে আমাদের পিতা। আর গাভী আমাদেরকে দুগ্ধ দান করে, তাই গাভী হচ্ছে আমাদের মাতা। তোমরা এই যে পিতা মাতা মেরে খাও, এটা কীরকম ধর্ম? তখন চাঁদকাজি বললেন, দেখো নিমাই, যে তোমাদের শাস্ত্র যেমন হচ্ছে পুরাণ, আমাদের শাস্ত্র তেমনি কোরআন। তোমাদের পুরাণে উল্লেখ করা আছে, দুইটা মার্গের কথা উল্লেখ আছে, একটা প্রবৃত্তি মার্গ, একটা হচ্ছে নির্বৃত্তি মার্গ। যখন প্রবৃত্তি মার্গ থাকে তখন জীব এরকম ভোগ করে খেতে পারে, আর যখন জীব নির্বৃত্তি মার্গে চলে যায় তখন তারা আর প্রাণীবধ করে না। তো তোমাদের শাস্ত্র এরকম কথা আছে, এই জন্য প্রাচীনকালে বড় বড় মুনি ঋষিরা তারা গোমের যজ্ঞ করতেন, গোবধ করতেন। তৎক্ষণাৎ মহাপ্রভু বললেন, না, আমাদের মুনি ঋষিরা কেউ কখনো গোমেদ বা এই গো হত্যা করবার অনুমোদন করেনি। হ্যাঁ, এই জন্য কোনো হিন্দুরা গোবধ করে না। তবে যে গোমেদ যজ্ঞের কথা যে উল্লেখ আছে, কি যখন কোনো গাভী বলদ তারা যখন জরৎগার মানে বিদ্ধ হয়ে যায়, তখন কি করা হতো, তাদেরকে যজ্ঞে আহুতি দিয়ে আবার নবযৌবন দান করা হতো। হ্যাঁ, এটা বদ নয়, তারা নতুন জীবন প্রাপ্ত হতো। তো কলি যুগের ব্রাহ্মণদের সেই শক্তি নাই, তাই কলি যুগে তাই সেই গোমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ সব নিষেধ করা হয়েছে। এই জন্য হিন্দুরা কেউ গোবধ করে না। তো তোমরা এই যে গোবধ করো, এর ফলে কি হবে জানো? এই গো অঙ্গে যত লোম আছে তত সহস্র বছর তোমাদেরকে কি করতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। হরে কৃষ্ণ। তখন চাঁদকাজি বললেন, দেখো নিমাই, যে তুমি যা বললে এটা আমি জানি, প্রথমে আমাদের সম্প্রদায়ের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে আমি চলি। তারপরে মহাপ্রভু বললেন, দেখো তোমার এই যে নগরে যে এত হরিনাম কীর্তন হচ্ছে, তো তুমি কেন বাধা দিচ্ছ না? তখন চাঁদকাজি বললেন, দেখো নিমাই, তুমি আমার সাথে বাড়ির ভিতরে চলো, তোমার সাথে নির্জনে আমি কিছু কথা বলবো। তখন মহাপ্রভু বললেন, না, এই যে যারা এসছে তারা সবই আমার নিজের লোক, তুমি এদের সম্মুখেই তোমার যা বলার কথা তা বলতে পারো। তখন চাঁদকাজি বললেন যে দেখো, সেই দিন যে আমি যে কীর্তন মানা করে এসেছি, তার কারণ হচ্ছে কিছু তোমাদের ব্রাহ্মণ লোক তারা এসে আমার কাছে নালিশ করেছে, কিছু আমাদের মৌলবী মুন্সি তারাও এসে এরকম করে নালিশ জানিয়েছে। তাই আমি তাদের বললাম যে দেখো, হিন্দুরা নারায়ণ কৃষ্ণ নাম করে, এটা স্বাভাবিক ব্যাপার, তো তুমি এই যে হরিনাম করছো, কৃষ্ণ কৃষ্ণ বলছে, এর কারণটা কি? তখন তারা বললো যে হিন্দুরা যখন হরিনাম কীর্তন করছে, তা আমি উপহাস করে কৃষ্ণ কৃষ্ণ বলেছিলাম, কেউ বলছে আমি রাম রাম বলেছিলাম। তো এই যে জিহ্বায় আমাদের কৃষ্ণ নাম অধিষ্ঠিত হলো, আর আমি ছাড়তে পারি না, সেই থেকে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ আমি বলছি। তখন আমি গিয়া যখন কীর্তন মানা করলাম, মৃদঙ্গ ভেঙে দিয়ে যখন ফিরে এলাম, রাত্রে যখন আমি শুয়ে বিশ্রাম করছিলাম, স্বপ্নে আমি দেখছি একটা নরসিংহরূপ, মানে দেহটা মানুষের মতন, মুখটা সিংহের মতন, গর্জন করতে করতে আমার বুকে এসে থাবা মেরেছে। হ্যাঁ,
এবং আগে বলছে যে তুই হরিনাম কীর্তনে বাধা দিচ্ছিস, তোরা রক্ষণ আইন, এইরকম উৎপাদ যদি আবার কখনো করিস তার সবংশে তোর মাথা কাটবো। এই বলে তার জামা বোতাম খুলে দেখাচ্ছে যে এই দেখো আমার পক্ষে সেই নরসিংহের যে নখের আসরের চিহ্ন এখনও আছে। এইরকম করে চাঁদকাজি দেখালেন। তখন মহাপ্রভু বললেন যে ঠিক আছে, তাহলে তা আপনি আর কখনোই হরিনাম কীর্তনে বাধা দিবেন না। বলছে এই কথা বলে নিমাই তুমি আমাকে আর লজ্জা দিও না, আমার ভবিষ্যৎ বংশধর যত উপজীবে তাদেরকে আমি দিব্যি দিয়ে যাব, কেউ যেন হরিনাম সংকীর্তনে বাধা না দেয়। যদি কেউ হরিনাম সংকীর্তনে বাধা দেয় তাহলে তা আমাকে আমি বর্জন করব। এই যে দেখছেন খন্তা, কি দেখছেন, এটা হচ্ছে সেই প্রতীক যে হরিনাম সংকীর্তনে কেউ বাধা দিতে পারবে না। এই জন্য যারা এই নগর কীর্তন করেন তারা হরিনাম সংকীর্তনের আগে আগে এই যে প্রতিক্ষণতা চায়, হরিনাম সংকীর্তনে কখনোই কাউকে বাধা দেওয়া চলবে না। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ঠিক আছে, তো নাটক রেডি, কাম হিয়ার নাটক। আপনারা কি বলেন, এই নবদ্বীপে আমাদের মতো কুলীন ব্রাহ্মণ থাকতে এই নিমাই পণ্ডিত কিনা পণ্ডিত হতে চেষ্টা করছে? হ্যাঁ, আমার নাম দুচ্চা টিপু চক্রবর্তী। ঠিক বলেছো ভাইয়া। কি বলো, এদের জব্দ করতে কিছু না, উচিত শিক্ষা প্রয়োজন। এর একটা ব্যবস্থা আমাদের করতেই হবে। হ্যাঁ ঠিক বলেছো, তুমি ব্যবস্থা করো, আমরা সংকীর্তন করবো। এখনই আমরা কাজীর কাছে যাবো, এর একটা সঠিক ব্যবস্থা আমরা করবো। রাত্রে ঘুমানোর কারণে শুধু কীর্তন কীর্তন করে যাবে, আর আমরা না ঘুমানোর মতো দেখেছেন আমার চেহারাটা কেমন হয়েছে। হ্যাঁ, এর একটা ব্যবস্থা যদি না করি তবে আমার নামে দুঃখী প্রসাদ চক্রবর্তী। কি বলেছো ভাইয়া, এক্ষুনি কাজীর কাছে। ওই নিমাই পণ্ডিতের কাছে। ড্রাম
নেই তো উনি সেই জায়গায় আছে। আমার রাজত্বে সমস্ত কোলাহল আমি বরদাস্ত করব না। আজ থেকে রাস্তায় রাস্তায় তোমাদের এই হরি হরি করে কীর্তন করা চলবে না। সে কথাটা মনে থাকে যেন, বুঝতে পারলে? কথা বলছো না কেন? মহাপ্রভুর নির্দেশ আমরা পালন করব না? আপনি কি বলছেন এসব? না না, আমার রাজত্বে সমস্ত কোলাহল চলবে না। এই সমস্ত কোলাহল তোমরা অন্যত্র গিয়ে করবে, আমার এখানে চলবে না। আপনারা লিখতে পারছেন এরপরে তোরা যদি আমার কথা না শুনিস তাহলে তোদের এই মাথাগুলো আমি ভেঙে দেব। কথাটা মনে থাকে যেন। আমাদের দুরবস্থার কথা দেখো। শিবাস শিবাস, দেখি দেখি কে কে ভেবে মৃদঙ্গ ভেঙে দিল? চাঁদ কাজে এসে কি আমাদের সংকীর্তন বাধা দিয়েছিল? এত এত বড় স্পর্ধা! চাঁদ কাজী এই সংকীর্তনে বাধা দিয়েছে, মৃদঙ্গ ভেঙে দিয়েছে? আমরা শুনিনি মহাপ্রভু। তারপরে তিনি আমাদের সংকীর্তন মাধ্যস্থলে এসে আমাদের মৃদঙ্গ আছাড়ে মেরে ভেঙে দিয়েছে। হে নবদ্বীপবাসীগণ, হে সমস্ত বৈষ্ণববৃন্দ, কি কোথায় আছো? আজ সন্ধ্যায় আমরা হরিনাম সংকীর্তন সহযোগে কাজীর বাড়িতে যাব। সেখানে কাজীকে দেখিয়ে দেব যে কারোর ভয়ে এই হরিনাম সংকীর্তন বন্ধ হয় না। তাই তোমরা আজকে সন্ধ্যাবেলায় সকলে কদলী বৃক্ষ রোপণ করো, প্রদীপ প্রজ্বলন করো, সমস্ত মৃদঙ্গ খোল করতাল নিয়ে আজকে আমরা হরিনাম সংকীর্তন যোগে আমরা যাব সাত কাজের বাড়িতে। শুরু করো, আমরা এখন হরিনাম সংকীর্তন শুরু করি। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কেন তুমি দরজা বন্ধ করে রেখেছো? দরজা খুলো, হে চাঁদ কাজী, দরজা খুলো, দরজা খুলো। এই তো তুমি এসেছো, একটু ভিতরে এসে বসো। আমি নিভৃতে তোমার সকল প্রশ্নের উত্তর দিতে চাই। হে কাজী, এরা সব আমার আপনজন, ইনাদের সমকক্ষে সমস্ত কিছু ব্যক্ত করতে পারো, কোনো অসুবিধা নাই। বলো বলো সেই অন্তরের কথা। দেখো নিমা, যেদিন আমি তোমার কীর্তনের মৃদঙ্গ ভেঙেছিলাম সেই দিন
হ্যাঁ, সেই দিন রাতে, সেই দিন সেই কি ভয়ঙ্কর এক দৃশ্য। পুনরুক্তির তার শরীরটা ছিল মানুষের মতো, আর মুখটা ছিল সিংহের মতো। সে গর্জন করতে করতে আমার বুকের উপরে চেপে পড়ল। তারপর সে দাঁত কর্মর করে চিৎকার করে বলতে থাকলো, আজ আমি তোর পক্ষ এই বলে সে এখনো তার 5টা মুখের দাঁত এখনো রয়েছে। দেখো ভাই, দেখো। তাই তো। তারপর প্রাণ ভয়ে ভীত হয়ে হাত জোর করে তার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাইলাম। আমার ক্ষমা ভিক্ষা চাওয়াতে তিনি বললেন, আমার শরণাগতের আমি কখনো নাশ করি না। আজ আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস, আমার যদি কখনো কোনোদিন আমার সংকীর্তনে তুই বাধা দিস, তাহলে তুই তারপর সেই ভয়ে সেই দিন থেকে আমি যে কীর্তন শুনলে আমি ভয় পাই। তুমি এতগুলি ব্যক্তিদেরকে নিয়ে এসেছো আমার গৃহে। দেখো নিমাই, গ্রাম সম্পর্কে নীলাম্বর চক্রবর্তী আমার চাচা, সেই সম্পর্কে সচিবেনী আমার ভগ্নী, আর তুমি তো আমার ভাগ্নে। ভাগ্নে হয়ে মামার উপরে এরূপ রাগ করতে হয়, এটি শোভা পায় না। তুমি একটু শান্ত হয়ে বসো, আরো অনেক কিছু আছে, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। বলো বলো, তুমি নিশ্চিন্তে বলো, আরো কি আছে? আরো তো আমার মনে অনেক কিছু পরিকল্পনা ছিল, সব নষ্ট হয়ে গিয়েছে। যেদিন ওই রাতের বিভীষিকাময় স্বপ্ন আমি দর্শন করেছিলাম, সেদিন থেকে সব ভুলে গিয়েছি। সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, আপনার সংকীর্তনে আর বাধা দেব না। এছাড়া তোমার আর কোনো প্রশ্ন আছে? ভাই, আর তো আমার কিছু প্রশ্ন নেই। তবে মাতৃবৎ গাভীকে আমরা মাতা রূপে দর্শন করি এবং বলদ গরুকে পিতা রূপে আমরা গণ্য করি। আর তোমরা কেন এই মাতা এবং পিতাকে বধ করো? দেখো নিমাই, আমি কোরআন আর পুরাণ দুটি গ্রন্থ আমি অধ্যয়ন করেছি। দুটি গ্রন্থে একই কথা বলা হয়েছে। সেখানে নিবৃত্তি আর প্রবৃত্তি দুটি মার্গের কথা বলা হয়েছে। নিবৃত্তি মার্গে জীব হিংসা নিষিদ্ধ, কিন্তু প্রবৃত্তি মার্গে জীব হত্যা অনুমোদন করা হয়েছে। তাই তো আমাদের যারা নিবৃত্তি মার্গে প্রবিষ্ট হতে পারেনি, যারা প্রবৃত্তি মার্গে এখনো রয়ে গিয়েছে, তাদের জন্য এরূপ হত্যা তো অনুমোদিত হয়েছে। তোমার বেদেতে আছে গোবদের বাণী, অতএব গোবধ করে বড় বড় মুনি। বড় বড় মুনি ঋষিরা তো তারা তো গোমেদ অশ্বমেধ যজ্ঞ করতে। তাই আমাদের ধর্ম অনুসারে অনেকে একে হত্যা করে থাকে। এতে তো কিছু দোষ আছে বলে আমি মনেই করি। দেখো কাজী সাহেব, বেদ এবং পুরাণে এই বিশেষভাবে কলিযুগে এই গোবধ, অশ্বমেধ বধ, বিভিন্ন প্রাণীকে হত্যা করা নিষিদ্ধ হয়েছে। তো সেজন্য আমাদের বড় বড় মুনি ঋষিরা
মন্ত্রপুত শক্তি প্রমাণ করার জন্য এবং নবজীবন লাভ করার জন্য যজ্ঞে গাভী এবং বৃদ্ধ গাভী এবং ঘোড়া বিভিন্ন প্রাণীকে আহুতি দেওয়া হতো, সেটা পুনর্জীবন লাভ করার জন্য। কিন্তু তোমরা তো হত্যা করে উদর তৃপ্তি করো। এটা শাস্ত্রে তাই বলেছেন, তোমরা জিয়াইতে নারো গোবৎসার নরক হইতে হবে নাহিক নিস্তার। গোয়াঙ্গে যত রোম তত সহস্র বছর, রৌরব নরক হইতে নাহিক নিস্তার। পচে নিরন্তর, পচে নিরন্তর। তাই তুমি তো নরক হইতে মুক্ত হতে পারবে না, তাই এটা সম্পূর্ণ নিষিদ্ধ। নিমাই, তুমি যা বলছো তা আমি সবই বুঝি, কিন্তু সমাজের চাপে কর্তব্যের খাতিরে তা আমার করতে হয়। আজ থেকে আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি নিমাই, আজ থেকে আমার রাজত্বকালে আর কেউ এই গোবধ করবে না, আর আপনার হরিনামে বাধাও দেবে না। যদি আমার রাজ্যের কেউ এই কাজে প্রবৃত্ত হয়, তাহলে আমি তাকে রাজ্যচ্যুত করব। আমার বংশেও যদি কেউ এই কাজে প্রবৃত্ত হয়, আমি তাহলে তাকে বংশচ্যুত করব। আমার জাতি কোন ব্যক্তি যদি এই কাজে প্রবৃত্ত হয়, তাকে আমি জাতিচ্যুত করব। আজ থেকে আমি তোমার কাছে কথা দিলাম, আমার রাজত্বকালে এই রাজ্যে আর কোন রকম গোহত্যা হবে না। এই কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন যোগ্য একমাত্র সার। তাই হে কাজী সাহেব, তুমি বলো আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাই আমার সঙ্গে লিপ্ত গীত সহিত কীর্তন করো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ। আজকে শ্রী নবদ্বীপ মণ্ডল পরিক্রমার নিত্যানন্দ গ্রুপের প্রথম দিনে আমরা নামহট্ট ভবন থেকে বেরিয়ে পরিক্রমা শুরু করে মাদাইঘাট
বিদ্যশিব ঘাট, বারকন্যা ঘাট, এ সমস্ত ঘাট আদি দর্শন করে সেখান থেকে আমরা আসলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান যোগপীঠে। যোগপীঠে সেখানে মহাপ্রভুর লীলা কাহিনী আমরা শ্রবণ করলাম শ্রী শ্রীমদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের মুখ থেকে। এবং তারপর সেখান থেকে বেরিয়ে আমরা গেলাম শিবাসঙ্গনে। শিবাসঙ্গন থেকে আমরা আসলাম আজকে শ্রী চৈতন্য মঠে, যেখানে আমরা সকলের পাত্ররাস প্রসাদ পেলাম। আপনারাও সকলের প্রসাদ পেলেন, সকলের প্রসাদ পেয়েছেন আপনারা সকলে। খুব সুন্দর, অপূর্ব সুন্দর প্রসাদ। সেই প্রসাদ পাওয়ার পর আমরা চলে গেলাম ওখান থেকে মুরারিগুপ্ত ঠাকুরের শ্রীপাঠ। এবং মুরারিগুপ্ত ঠাকুরের শ্রীপাঠে মহারাজ খুব সুন্দর অপূর্ব মহিমান্বিত কথা আমাদেরকে বর্ণনা করলেন। আমরা সেই মহিমা কথা শ্রবণ করলাম। শ্রবণ করার পর ওখান থেকে চলে আসলাম আমরা চাঁদগাজি সমাধি। চাঁদগাজিতে আপনারা দেখতে পেলেন চাঁদগাজির লীলা মহিমা শ্রবণ করলেন এবং সেখানে অপূর্ব সুন্দর নাটক আপনারা দর্শন করলেন। এই নাটক দর্শন করার পরে আমরা এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে এসেছি জগন্নাথ ধাম শ্রী রাজাপুর মন্দিরে। হরি বল। তো রাজাপুর জগন্নাথ মন্দিরে আজকে আমাদের রাত্রি যাপন হবে এবং এখানে আরও দুপুরে প্রসাদ হবে। ভক্তরা এখন সবাই বিশ্রাম করবে, একটু রেস্ট নেবে, সব স্নানাদি করে প্রসাদ পেয়ে তারপর সবাই যাবে সিদ্ধরঙ্গন দর্শন করতে। এবং তারপর এখানে সন্ধ্যাকালীন অনুষ্ঠান হবে, জগন্নাথ দেবের আরতি হবে। আপনারা এখন দর্শন করুন জগন্নাথ দেবকে। শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কৃপাপ্রাপ্ত হন এবং আমাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয়, নিত্যানন্দ গ্রুপ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।